যে প্রভু, আমার এই মন আমি আপনাকে অর্পণ করেছি, আপনি আমাকে এইখানতে নিয়ে যান, আমি আপনার সঙ্গে মিলিত হতে চাই। আর কিভাবে কিভাবে আসবেন আপনি, কিভাবে নিবেন আমাকে? না, এই আমাদের এক কুলের পরম্পরা আছে যে মেয়ের বিবাহ হবে, বিবাহের পূর্বে যে আগে দেবী মন্দিরে যাবে, দেবী মন্দিরে যাবে, দেবী পূজা করবে, আর ওই সময় আপনি এসে আমাকে নিয়ে যাবেন। দেবী মন্দিরটা এইখানে আছে, এইভাবে এসে আপনি নিয়ে যাবেন। এই রুক্মিণী দেবী এক মার্গ দেখিয়ে দেন ভগবান কৃষ্ণকে, এইভাবে এসে নিয়ে যাবেন। আর কৃষ্ণ ওই প্রেমপত্র পেয়ে তিনি দ্বারকা থেকে এসে ওইভাবে রুক্মিণী দেবীকে নিয়ে যান। আপনারা সবাই জানেন সেই ঘটনা, আমি বিস্তারিত বলছি না। তো আচার্য বর্ণনা করলেন, তো এই প্রেমপত্র শ্রীমদ্ ভগবদ্ গীতা একটু বৈপত্রিত আছে, একটু ভিন্ন ধরনের। কিরকম না, রুক্মিণী দেবী ভগবানকে প্রেমপত্র লিখেছেন, প্রভু আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে নিয়ে যান, হ্যাঁ আমার ইচ্ছা আপনার সঙ্গে মিলিত হব। এটা কোন যুগে? দাপর যুগে এটা হয়েছিল। আর আমরা বর্তমানে কোন যুগে আছি? কলিযুগে। আর কলিযুগে আমাদের অবস্থা কেমন? রুক্মিণী দেবী তিনি বুঝতে পারছিল তার দুঃখটা কি, তার দুঃখ নিরসনের উপায়টা কি, কৃষ্ণের সঙ্গে মিলিত হবে। কিন্তু আমরা এমন এক যুগে আছি, আমাদের কি দুঃখ থেকে নিবৃত্তির উপায় এটা আমরা বুঝতে পারি না। আমাদের আলটিমেট দুঃখটা কি এটা বুঝতে পারি না আমরা। প্রভু দয়া করে ওই মাউকে দিলে মানে ভালো হয়, ঠিক কি না? ঠিক না? হরে কৃষ্ণ, ওইটা দিলে ভালো। ওকে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, একটু সাউন্ড দিন তাহলে। এই জন্য ভগবান কি করলেন, একটু ভিন্ন কিরকম করলেন। রুক্মিণী দেবী আচার্য লিখেছেন, বর্ণনা করেছেন, উনি যে জীব তত্ত্ব সদৃশ ধারণা করেছেন, জীব তত্ত্ব হয়ে তিনি বদ্ধ জীব ভগবান কৃষ্ণের কাছে প্রেমপত্র লিখেছেন। আর আমরা আলটিমেটলি জীব তত্ত্ব কিন্তু আমরা, আর উনি নিত্য মুক্ত জীব। তো কলিযুগে আমরা কি আছি না, যেহেতু আমরা আমাদের অবস্থা সম্বন্ধে জানি না, আমরা দুঃখে থাকলেও বলছি ভালো আছি, তাই না? এই জন্য বিপরীত কি হয়েছে না, আমরা কৃষ্ণকে প্রেমপত্র না পাঠিয়ে কৃষ্ণ প্রেমপত্র পাঠিয়েছেন আমাদের কাছে, উল্টো হয়েছে। বুঝতে পেরেছেন বিষয়টা? কৃষ্ণ প্রেমপত্র পাঠিয়েছেন কেন না, আমরা জানি না যে ভালোবাসার বস্তুকে আর কিভাবে তাকে ভালোবাসতে হয়। আর এই জগতে আমরা সবাই ভালোবাসার চেষ্টা করি, কিন্তু কে প্রকৃত ভালোবাসার প্রতিদান দিতে পারে সেই ব্যক্তি জগতে নেই। আছে কি? নেই, তাই না? আর কাকে ভালোবাসতে হয়, ভালোবাসতে কি চাইতে হয়, এটা জানি না আমরা। এই জন্য ভগবান কি করলেন, ভগবান কৃষ্ণ কি করলেন, তিনি এক প্রেমপত্র পাঠালেন। কি প্রেমপত্র? এই ভগবত গীতার মাধ্যমে। কিভাবে? তো তিনি কি চাচ্ছেন না, তিনি জানেন যে আমাদের দুঃখ নিবৃত্তি হবে তার সঙ্গে মিলিত হওয়ার মাধ্যমে। জীব ভগবানের সঙ্গে মিলিত হবে, ভগবানের প্রেম ভূমি সেবায় যুক্ত হবে। যেহেতু আমরা জানি না, তো ভগবান গীতা পাঠালেন, ভগবত গীতার মাধ্যমে তিনি মেসেজ দিলেন, দেখো আমি কে। ভগবান আমরা যার সঙ্গে প্রেম করব তার সম্বন্ধে বর্ণনা করেছেন, এই ভগবত গীতায় পাবেন। কৃষ্ণ বলছেন কি, হ্যাঁ আমার জন্মকর্ম যে জানে তাকে মৃত্যু আসতে হয় না। আর আমি কি সমস্ত কিছুর অধীশ্বর, আমি অহম বীজপ্রদ পিতা। হ্যাঁ মানে ভগবান তার নিজের কি বলবে নাকি, সিবি আছে না, আপনারা দেখবেন ছেলে মেয়ে যখন দেখে আগে তখন কি দেখে না, তার ক্যারেক্টারটা কেমন। তো ভগবান গীতায় কি দেখাচ্ছেন, প্রথম দেখবেন তার সম্বন্ধে বর্ণনা করছেন, তিনি কি রকম। তারপর দিয়েছি না, ভগবান আরো দেখাচ্ছে যে আমরা সেই ভগবানের সাথে মিলিত হব। দেখেছেন কিনা? দেখেছেন না কিভাবে তার কাছে যাবো আমরা। এই জন্য ভগবান বিভিন্ন উপায় দিয়েছেন, গীতায় বিভিন্ন পন্থা দিয়েছেন, যার যেমন যোগ্যতা অনুসারে তিনি কর্মযুগ, জ্ঞানযুগ, ধ্যানযুগ আদি পন্থা দিয়েছেন। অন্তিম লক্ষ্যটা কি? ভগবানের সঙ্গে আমরা মিলিত হব। হ্যাঁ, তো এই জন্য আচার্যরা বর্ণনা করলেন এই ভগবত গীতা হচ্ছে প্রেমপত্র সদৃশ, যার মাধ্যমে অনুসরণ করে আমরা ভগবানকে লাভ করে তার সঙ্গে মিলিত হতে পারবো। এই প্রেমপত্র, তো এই প্রেমপত্র কারা বুঝতে পারে, কার কাছে লিখে ভগবান? হ্যাঁ মানে দেখবেন একজন একজনকে ভালোবাসে তখন তার হৃদয়ের কথা বলে না। তো আমরা যারা ভগবানের এই হৃদয়ের কথা অনুভব করব কিভাবে,
তার ভুক্ত হওয়ার মাধ্যমে আচার্যরা বর্ণনা করেছেন এটা। তো প্রথমেই তো এই ভগবানের প্রেম পত্র আপনারা শুনছেন কদিন ধরে। তো আজকের যে চ্যাপ্টার, তো ভগবান এই চ্যাপ্টারে এই প্রেম পত্রের মধ্যে রুক্মিণী দেবী লিখেছিল কিভাবে যাবে, কোন দিকে যাবে। তো আজকের এই চ্যাপ্টারে আমরা যা পাবো সেটি হচ্ছে কি, পুরো ভগবত গীতার সামারি এই চ্যাপ্টারে দিয়েছে ভগবান অল্প কয়েক শ্লোকে, কিভাবে আমরা ভগবানের কাছে যাব। তো এই প্রথম শ্লোকে তো অর্জুন মহাশয় যে প্রশ্ন করেছেন, তো প্রশ্নটা কি আছে আপনারা সবাই শ্লোকটা পড়বেন যাদের কাছে বই আছে। অর্জুন উবাচ সন্ন্যাসম কর্মণাম কৃষ্ণ পুনর্যোগম চ সংশোষী যশ্রেয় এতয়োরেকম তন্মে ব্রূহি সুনিশ্চিত। একজন অনুবাদটা করুন। হরে কৃষ্ণ। অনুবাদ। অর্জুন বললেন, হে কৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্মত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। কি বললেন অর্জুন মহাশয়? তিনি বললেন প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে, আর অন্তিমে কি বললে, কর্মের অনুষ্ঠান করতে। তা দুটির মধ্যে কোনটি শ্রেয়স্কর? তো শিল প্রভুপাদ এই শ্লোকে তাৎপর্য লিখেছেন যে ভগবান কি করেছেন, তাৎপর্য এইভাবে যুগপৎ ভক্তিমূলক কর্মে নিয়োজিত হতে এবং জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম পরিহার করতে বলে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভ্রান্ত করেছিলেন। মানে এটা তো কৃষ্ণের এক ইচ্ছা, কৃষ্ণ অর্জুনকে বিভ্রান্ত করবেন। কেন? কারণ কি? ভগবান কি ইচ্ছা আছে বিভ্রান্ত করার পিছনে? তার এক সুমহান ইচ্ছা আছে। আর ভগবান এই প্রথম বিভ্রান্ত করেছে তা না। আমরা কয়েকদিন আগে দেখেছি যে ভীষ্ম স্তুতি শুরু হয়েছে আমাদের এখানে। কাকে বিভ্রান্ত করেছিল? না, যুধিষ্ঠির মহারাজকে বিভ্রান্ত করেছিল না? হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ শোক উৎপন্নিত হয়েছে, তিনি বলছেন আমার কারণে এত লোক মারা গেছে। তো ভগবান তাকে বুঝাচ্ছেন না না, কিন্তু আলটিমেটলি আবার লিখেছেন এখানে ভগবান বাইরে বলছেন হে তুমি বুঝো, আমি আমার কারণে যুদ্ধ হয়েছে, কিন্তু যুধিষ্ঠির হৃদয় থেকে বলছে না না তুমি এটা মেনো না। তাই কিনা? আপনি যারা পড়েছেন শুনেছেন দেখবেন ওখানে লিখেছেন যে কৃষ্ণ ইচ্ছাকৃতভাবে যুধিষ্ঠির মহারাজ শোক উৎপন্ন করেছিলেন। এমনকি তখন ব্যাসদেবকে ডেকে এনেছিলেন, ব্যাসদেব বুঝিয়েছেন, যুধিষ্ঠির মহারাজের হৃদয় থেকে ভগবান মানতে নারাজ। কেন? ভগবানের ইচ্ছা ছিল। কি ইচ্ছা? আপনারা সকলেই জানেন, ভগবান এই যুধিষ্ঠির মহারাজকে বিষ্ণুদেবের কাছে নিয়ে গিয়েছিল, তাই না? কেন নিয়ে গেছে? ভগবান কি দেখাতে চান? ভগবান দেখাতে চাচ্ছেন হে হে জগতের মানুষজন, তোমরা দেখো। কি দেখো? আমি কৃষ্ণ এই জগতে থাকি বা না থাকি, যদি কখনো আমার ভক্তদের কোনো সংশয় হয়, ওই সংশয় নিরসন করার জন্য আমার ভক্তই সামর্থ্যবান। তাই আমার জন্য আমি যখন চলে যাব, ভগবান দেখাতে যাচ্ছেন এই জগতে চলে যাওয়ার পর যখন আমাদের সংশয় আসবে আমরা কার কাছে যাব? আমরা অনেক সময় বলি হে ভগবান তুমি দেখো না, তুমি দেখো না, বলি কিনা প্রভু? কোনো বিপদ আসলে ভগবান দেখাতে যাচ্ছেন, বুঝাতে যাচ্ছেন আমার থেকে আমার ভক্ত আমার মতনই সামর্থ্যবান। যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে কৃষ্ণ হয়তো যুধিষ্ঠির বুঝাতে পারছে না, কিন্তু তা না, কৃষ্ণ বুঝাতে পারতেন, কিন্তু তিনি দেখাতে চাচ্ছেন তার থেকেও তার ভক্ত সামর্থ্যবান ওই সংশয় নিরসন করার জন্য। আর কি তিনি দেখাতে চাচ্ছেন? এই জগৎবাসীকে তিনি কতটা ভক্তবৎসল। আর কি তিনি দেখাতে চাচ্ছেন যে আমারই ভক্তের নিন্দা হয়েছিল। আপনারা জানেন যখন ভগবান বিষ্ণুদেব পরশুরামের কাছে গিয়েছিল, হ্যাঁ, বিষ্ণুদেব যুদ্ধ করেছিল না? কেন? অম্বা বলেছিল তোমার বিবাহ করতে হবে। তার গুরুদেব কি বলছে? পরশুরামকে। তো পরশুরাম বলছে বিবাহ করো, তো বিষ্ণু বলছে না বিবাহ করবো না আমি। কেন? প্রতিজ্ঞা করেছি। তুমি তাহলে যুদ্ধ করো। আর যখন যুদ্ধ করেন তখন এই বিষ্ণুদেবের যুদ্ধ দেখে পরশুরামের সমস্ত শিষ্যরা এই বিষ্ণুদেবের নিন্দা করেছিল। বাহ, কেমন গুরু, আর আপনার শিষ্য কেমন, শিষ্য গুরুর সঙ্গে যুদ্ধ করে এমন গুরু বানাইছেন না? এইভাবে বিষ্ণুদেবের তিরস্কার করেছিল। আর ভগবান দেখছেন এই বিষ্ণুদেব তার মহিমা জানে না, এই সমস্ত পরশুরামের শিষ্যগণ তাই নিন্দা করেছে। আজকে বিষ্ণুদেবের মহিমাটা জানানো উচিত। এই জন্য ভগবান তাদের নিয়ে গেলেন
যুধিষ্ঠির মহারাজকে, আর পরশুরাম তার সমস্ত শিষ্যদের নিয়ে এসেছেন। হ্যাঁ, কেন? পরশুরাম জানতেন তিনি ভগবানের অবতার, যে বিষ্ণুদেবের মহিমা। তো তিনি তাকে নিয়ে আসছেন, দেখো দেখো, তোমার নিন্দা করেছো না, হ্যাঁ বলছো না আমার শিষ্য কেমন, আমার সঙ্গে যুদ্ধ করেছে, আজকে দেখো আমার শিষ্য কেমন, ও ভাগবত ক্লাস দিচ্ছে সরসজ্জায়, আর শুনতাছে কারা? নারদ, ব্যাসদেব, সুখদেব গোস্বামীর মতন মহান ব্যক্তিরা। এই হচ্ছে আমার শিষ্য। তো ভগবানের ইচ্ছা ছিল বিষ্ণুদেবের মহিমা এই জগতে প্রকাশ করার জন্য। হ্যাঁ, তো এই জন্য ভগবান তাকে কি করেছেন? বিভ্রান্ত করেছিলেন। আবার আমরা দেখতে পাই যে কিছুদিন পূর্বে ভগবান গিরি গোবর্ধন ধারণ লীলা করেছিল, তাই না? তিনি ব্রজবাসীদের বিভ্রান্ত করেছিল। তারা চেয়েছে আমরা ইন্দ্রদেবের পূজা করব, বলছে না না, কেন ইন্দ্র পূজা করবে? এবং ভগবানের যুক্তি দেখায়, হ্যাঁ তুমি যদি তোমরা পূজা করো বিধায় বৃষ্টি হয়, ব্রজবাসীরা বলছিল। কিন্তু ভগবান বলেন, অনেক যুক্তি দেখিয়েছেন না, যমুনায় কেন বৃষ্টি হয়, পাহাড়ে কেন বৃষ্টি হয়। এইভাবে তাদেরকে বিভ্রান্ত করেছিল। এবং অন্তিমে ব্রজবাসীরা বলেছিল আমরা এবার করে ফেলি, আগামীবার করবো গিরি গোবর্ধন পূজা। কৃষ্ণ বলছে না, এইবারই করো। তখন তারা অন্তিমে কৃষ্ণের কথায় যখন গিরি গোবর্ধন পূজা করেন, আর ইন্দ্রদেব কুপিত হয়ে যান, তাই না? দেখেছি না আমরা? হ্যাঁ, আর কুপিত হয়ে যাওয়ার পর ইন্দ্রদেব যখন 7 দিন 7 রাত্র এত ঝড় বৃষ্টি দিল, তারপরে দেখলো ব্রজবাসীরা নির্ভীক ভাবে আছেন, তখন ইন্দ্রদেব বুঝতে পারলো আমি কৃষ্ণকে ভুল বুঝেছি। হ্যাঁ, কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি সুরভিগামীর লেজ ধরে এসে কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাই না? তো ভগবান এই লীলা কি দেখাতে চেয়েছেন? ভগবান ব্রজবাসীদের বিভ্রান্ত করে, হ্যাঁ আসলে অ্যাকচুয়ালি বিভ্রান্ত না, তাদের দ্বন্দ্বের মধ্যে ফেলেছিল, কোনটা করা উচিত কোন উচিত না। ভগবান দেখাতে চাচ্ছেন, দেখো তোমরা দেবতার আরাধনা করো, একদিন করো নাই, আর দেবতা কুপিত হয়ে গেছে। হ্যাঁ, দেবতার আরাধনা করো, একদিন করো নাই, ও কুপিত হয়ে গেছে। আর কি? আর ভগবানের ইচ্ছা ছিল কি দেখানোর? ভগবানের ইচ্ছা ছিল দেখো, হ্যাঁ কি, আমি কৃষ্ণ, আমি 7 দিন গিরি গোবর্ধন ধারণ করেছি, আর সমস্ত ব্রজবাসীরা সুরক্ষিত ছিল না, আনন্দে ছিল না। কেন আনন্দে ছিল? কারণ কি? তাদের বাইরে, এই জগতে বাইরে ইন্দ্র এত কিছু করছে, এত ঝড় বৃষ্টি দিচ্ছে, তারা দিব্য আনন্দে কীর্তন মেলা করছিল, আচার্যরা বর্ণনা করেছেন। কেন? তার কৃষ্ণকে কেন্দ্র করেছিল। তো কৃষ্ণের মনোভাব ছিল এই জগৎবাসীকে দেখানোর জন্য, দেখো এই জগতে, জগৎ সংসারে অনেক কিছু ঘটবে, অনেক কিছু, কিন্তু যদি কেউ কৃষ্ণকে লক্ষ্য করে থাকে, কেন্দ্র করে থাকে, তাদের কোনো দুঃখ স্পর্শ করে না। ইভেন তাদের ওই যে ব্রজবাসী নিচে ছিল, এক বিন্দু জলও তাদের স্পর্শ করে নাই। কেন? এত ঝড় বৃষ্টি দিয়েছে। কৃষ্ণ বাসুকী নাগকে বলেছিল তুমি চারিদিকে তোমার শরীর দিয়ে, হ্যাঁ প্রাচীর দিয়ে রাখো, যেভাবে সমুদ্র মন্থনের সময় মন্দর পর্বতকে বেরিয়েছিলে। আর কি? ব্রজবাসীদের বাড়িঘর জলে ভেঙে যাবে, কৃষ্ণ অগস্ত্য মুনিকে ডেকে নিয়ে এসেছিল, তার একটা বর ছিল, তুমি জল পান করবে বলেছিলে না, এখন জল পান করো। আর অন্তিমে কৃষ্ণ দেখাতে চেয়েছেন যে দেখো, কৃষ্ণ যখন, ইন্দ্র যখন তার কাছে আসলো, ক্ষমা প্রার্থনা করলো, ভগবান কি তাকে শাস্তি দিয়েছিল? কেন দেয়নি? কেন দেয়নি শাস্তি? হ্যাঁ না, এইটা একটা কারণ, কিন্তু কৃষ্ণের আরেকটা কারণ ছিল। কৃষ্ণ দেখাতে চেয়েছেন এই জগতে ইন্দ্র যে কাজ করেছে, এইরকম সন্ত্রাসী, এইরকম গরিত কাজ কোন অসুর করে নাই, হিরণ্যকশিপু করে নাই, রাবণ করে নাই, কংস করে নাই, যা ইন্দ্র করেছেন। কিরকম? রাবণ হিরণ্যকশিপু সমস্ত ভক্তদের কখনো নিরাশ করতে চান নাই। কংস 10 দিনের শিশুকে মারার জন্য পুতনাকে পাঠিয়েছিল, কিন্তু পুরো ব্রজবাসীকে মারার জন্য করে নাই। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বধ করতে চেয়েছিল, কিন্তু পুরো ভক্ত সমাজকে বধ করে নাই, করতে চায় নাই। ইন্দ্র পুরো ভক্ত সমাজকে বধ করতে চেয়েছেন, এবং তাদের বধ করতে চাননি, তাদেরকে বাড়ি বর্ষণ করেছেন। আর কিরকম ভক্ত? তার কৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ ভক্ত, ব্রজবাসী ভক্ত, তাদেরকে মারতে চেয়েছেন। এমন কাজ কোন অসুর করে নাই, কিন্তু তথাপি কৃষ্ণ তাকে কিচ্ছু করেন নাই। কেন করে নাই? না, ইন্দ্র ভগবানের ভক্ত বলি, ইন্দ্র ভগবানের ভক্ত। হ্যাঁ, এই জন্য ভগবান দেখাতে চাইলো আমার ভক্ত একটু ভুল করেছে। কেন? তার মিথ্যা অহংকার হয়েছে, তার অহংকারকে নাশ করার জন্য ভগবান গিরি গোবর্ধন ধারণ করলেন। ধারণ করে দুই ভাবেই ভগবান ভক্তকে সুরক্ষা দেন, তার বিজ্ঞাপন দিলেন। দেখো, যদি আমার কেউ ভক্ত হয়, ঐকান্তিক ভক্ত হয়, আমি স্বয়ং গিরি গোবর্ধন ধারণ করে ব্রজবাসীদের মতো সুরক্ষা দিই। আর যার কর্মমিশ্র ভক্ত, ঐকান্তিক ভক্ত না, ইন্দ্রের মতন, আমি তাকেও সুরক্ষা দিই। কিভাবে? তার অহংকার নাশ করে। আমি গিরি গোবর্ধন তুলে আমি তার অহংকার নাশ করে তাকে সুরক্ষা দিয়েছি। ইন্দ্রদেব ভক্ত কিনা? ভক্ত না? হ্যাঁ,
কারণ দেখবেন আমাদের জন্য কিন্তু কৃষ্ণ আসে না। কৃষ্ণ কেন আসে? ইন্দ্রের জন্য আসে। দেখবেন একে চংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্র ওরি বেকুলম বিরুঞ্চি যুগে যুগে। ভাগবত বর্ণনা করেছে ইন্দ্র যখন অসুরদের দ্বারা তাড়িত হয় তখন ভগবান আসেন, এসে অসুরদের কাছ থেকে ইন্দ্রকে আবার পুনরায় স্বর্গরাজ্য ফিরিয়ে দেন। তাই সেই তার ভক্ত অহংকারের দ্বারা তাড়িত হয়েছে। হ্যাঁ, এই জন্য কৃষ্ণ যে আগে ইন্দ্র এত সেবা করেছে এটা কিন্তু ভুলে যায় নাই। তো ভগবান দেখাতে চাচ্ছেন যে কোন ভক্ত আমাকে যদি কখনো সেবা করে আবার যদি কিছু অন্যায় অপরাধ করে, ভগবান কিন্তু আগের সেবা ভুলে যায় না। আমরা ভুলে যাই, একটা প্রভু অনেক সেবা করেছে, একটু ভুল করেছে তাকে বাধ্য ওইখান থেকে করি কিনা, কিন্তু কৃষ্ণ তার প্রতিদান দিতে ভুলে না। কৃষ্ণ খেয়াল করেছেন ইন্দ্র এখন অপরাধ করেছে, আগে তো অনেক সেবা করেছে না, তার অহংকার নাশ করে কৃষ্ণ সুরক্ষা দিলেন। এইভাবে ভগবান বিভিন্ন ভাবে তার ভক্তকে বিভ্রান্ত করে এই জগৎবাসীকে কি শিক্ষা দেন? আমি তোমাদের পরম আরাধ্য পরম শরী, আমাকে জানলে আমাকে ভক্তি করলে তোমরা পরম শান্তি লাভ করতে পারবে। এই মেসেজ ভগবান দেন আমাদের কি। হ্যাঁ, তো আজকে এই শ্লোকে ভগবান অর্জুনকে বিভ্রান্ত করলেন, বিভ্রান্ত করে এখন ভগবান পন্থা বর্ণনা করছেন কি করে আমরা শান্তি লাভ করব। তো দ্বিতীয় শ্লোকে তো ভগবান তার উত্তর দিচ্ছেন। এই শ্লোকে কি উত্তর দিচ্ছেন? তো ভগবান বলছেন অর্জুন আমার মতে যে তুমি কি প্রশ্ন, কর্মসন্ন্যাস আর কর্মযুগের মধ্যে কোনটা শ্রেয়? কর্মসন্ন্যাসটা কি? কর্মসন্ন্যাস হচ্ছে এই জাগতিক সমস্ত কর্ম থেকে প্রত্যাহার, আমি কিছু করব না, কর্মসন্ন্যাস। বুঝতে পেরেছেন? আর কর্মযুগটা মানে কি? ভগবত ভক্তিমূলক সেবা। তো ভগবান কৃষ্ণ তিনি অর্জুনকে বললেন অর্জুন এই জাগতিক কর্ম থেকে পরিত্যাগের থেকে তুমি কর্মযুগ শ্রেষ্ঠ, আর কি তা অত্যন্ত সহজতর। তিনি এই উত্তর দিলেন। আচ্ছা কেন বলুন তো কর্মযুগের কর্মসন্ন্যাসের কথা তিনি বললেন না? কারণ কি না, তাৎপর্য প্রভুপাদ লিখেছেন যে কেননা কর্মত্যাগ থেকে সবসময় এক পতনের সম্ভাবনা আছে, পতনের সম্ভাবনা। আপনি দেখবেন যারা মায়াবাদী সন্ন্যাসী তারা কি করে, তারা এই কর্ম থেকে পন্থা বেছে নেই, তারা জাগতিক কোনো কাজ করে না, তারা সন্ন্যাসী। হ্যাঁ, কিন্তু অধিকাংশ মায়াবাদীরা কি হয়, তারা পতিত হয়। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন এই মায়াবাদীরা অন্তিমে কি করেন, তারা সমাজ সেবামূলক কাজে লিপ্ত হন। কারণ কি না, আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে ইন্দ্রিয়গুলো কিন্তু নিষ্ক্রিয় না, এদের কাজ কি কোনো একটা কর্ম করা, তাই না? ভগবদ্গীতা 3য় অধ্যায়ে কৃষ্ণ বলেছে না অর্জুন দেখো আমার কর্ম করার কোনো ইচ্ছা নেই, মানে প্রয়োজন নেই, তথাপি আমি কর্ম করি। হ্যাঁ, কারণ ইন্দ্রিয়গুলির বৈশিষ্ট্য কর্ম করা। তো ভগবান বুঝাচ্ছেন যারা এই ইন্দ্রিয়কে মানে তার স্বভাববিহিত কাজে নিয়োগ না করে এই কর্মসন্ন্যাস নেই, তার পতনের সম্ভাবনা আছে। এই জন্য ভগবান অর্জুনকে বললেন না না তোমার কর্মসন্ন্যাস নেওয়ার দরকার নাই। আর কি আছে, আরেকটা যুক্তি আছে, আরেকটা কি না, যারা সন্ন্যাস নিবে তাদের কিন্তু একটু প্র্যাকটিসের প্রয়োজন, তাই না? একটু বৈরাগ্যের প্রয়োজন আছে না? অর্জুন মহাশয় বৈরাগ্য ছিল নাকি? হ্যাঁ, আর তিনি সারা বছর তো যুদ্ধের জন্য অস্ত্রবিদ্যা শিখেছে না, উনি সমস্ত কর্তব্য ত্যাগ করবে, থাকতে পারবে? এটা ছিল কৃষ্ণের ইচ্ছা, এই যদি না করেছেন। আরেকটা কি না, এই অর্জুনকে না করে তিনি আমাদেরকে সুরক্ষা দিয়েছেন। কিরকম? তো আচার্য বর্ণনা করেছেন কৃষ্ণ ভেবেছেন ভবিষ্যতে অর্জুনকে লক্ষ্য করে অর্জুন যদি কর্মত্যাগ করতো, অনেকেই অর্জুনকে লক্ষ্য করে কর্মত্যাগ করতো, আর তারা কি হতো, পথভ্রষ্ট হতো। হ্যাঁ, তো এই জন্য ভগবান সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য তিনি অর্জুন মহাশয়কে বলল না না কর্ম সন্ন্যাস থেকে কর্মযুগ শ্রেয়। হ্যাঁ, তো প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যে কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে কেবল সকাম কর্মত্যাগ করলেই বদ্ধজীবীর হৃদয় কলুষ মুক্ত হয় না। এই জন্য ভগবান অর্জুনকে বলল তুমি কর্মযুগ অনুশীলন করো। আর এই কর্মযুগ কতটা গুরুত্বপূর্ণ আছে। তো ভগবত গীতায় আমরা মুখ্যত কয়টা বিষয় জানতে পারি? কয়টা বিষয়? 5টা বিষয়। কি কি আছে? ঈশ্বর জীব প্রকৃতি কাল কর্ম। তো এই বিষয়টা ঈশ্বর জীব প্রকৃতি কাল কর্ম এইভাবে বুঝতে গেলে কিন্তু ক্রিটিক্যাল লাগে। ঈশ্বর জীব প্রকৃতি এটা কঠিন লাগে না? তো আমাদের আচার্যগণ সুন্দরভাবে বলেছেন এই 5টা তত্ত্বই একটু সুন্দরভাবে তিনি বিশ্লেষণ করেছেন। এই ভগবত গীতায় আমরা কি জানতে পারি? প্রথমে তো আচার্য বর্ণনা করেন প্রথম কি জানতে পারি, আমি কি। আপনারা মনে রাখবেন, খুব ভালো লাগবে। এইভাবে যদি আমরা বুঝতে পারি ভগবত গীতা, তাহলে বুঝতে পারবেন প্রত্যেকের জন্য এই ভগবত গীতা মানে
অধ্যয়ন করা যে কত গুরুত্বপূর্ণ এবং প্রচার করা যে কত সহজ এটা বুঝতে পারবেন। হ্যাঁ, হিজ গ্রেস সার্বভৌম প্রভু, আপনার নাম শুনে রাখবেন। হ্যাঁ, সেই বিশাল বলি বৃন্দাবনে থাকেন। তো প্রভু সুন্দর করে বলেছেন এই ভগবত গীতা উপলব্ধির 5 সুন্দর টেকনিক আছে। প্রথম কি জানতে পারবো? আমি কে। দ্বিতীয় কি? আমি কার। তৃতীয়, আমি যা তার কাছে কেন যাচ্ছি না, কে আমাকে আবদ্ধ করে রেখেছে এখানে। হ্যাঁ, কে আমাকে আবদ্ধ রেখে কষ্ট দিচ্ছে। 3 নাম্বার বিষয়। 4 নাম্বার, আমি কত দিন ধরে আবদ্ধ কষ্ট পাচ্ছি। আর পঞ্চম, আমি কিভাবে এই কষ্ট থেকে নিবৃত্ত হয়ে আমি যা তার কাছে ফিরে যেতে পারবো। এই 5 পন্থা ভগবত গীতা আমাদের শিক্ষা দেয়। 5 পন্থা। যদি এই 5 পন্থা বলেন তো এটা আমাদের সবার জানা দরকার আছে কিনা? সবার আছে না? হ্যাঁ। তো প্রথম কি দিয়েছে ভগবান শিক্ষা? আমি কে? আমি কে? আত্মা। দেখবেন ঘুরে ফিরে 5টা বিষয় আসবে। আমি কে? আত্মা। আমি কার? আত্মা কার? এই আত্মা কার? ভগবানের না? ভগবান বলছেন না মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। তো ভগবান বলতেছেন দ্বিতীয় প্রশ্নের উত্তর, আমি কার? আমি ভগবান। তো আমি ভগবানের রোগী, ঠিক আছে। তো আমি কেন ভগবানের কাছে যাচ্ছি না? কে আবদ্ধ করে রেখেছে? জড়া প্রকৃতি। এই জড়া প্রকৃতির 3টি গুণ, এই 3টি গুণের দ্বারা প্রভাবিত হয়ে আমরা কর্ম করার দ্বারা এই জগৎ আবদ্ধ হয়ে আছি, ঠিক কিনা? হ্যাঁ, জড়া প্রকৃতি 3 বিষয়। কতদিন ধরে আবদ্ধ আছি? অনাদিকাল। অনাদিকাল। আর কিভাবে ফিরে যাব? কিভাবে যাব ফিরে? কর্ম। কর্ম। দেখবেন ঘুরে ফিরে 5টা বিষয় কিন্তু আসছে। ঈশ্বর মানে ভগবান, জীব, ভগবান, প্রকৃতি, কাল, কর্ম। 5টা বিষয় কিন্তু ঘুরে আসছে। কিন্তু লাস্ট বিষয়টা কি ছিল? কর্ম। এই 5 বিষয়ের মধ্যে এই 4টা বিষয়ের কিন্তু আমাদের অধিকার নাই। কার কাছে আছে? ভগবানের। আমি কার? ভগবানের। আমি আপনারা? আমি কার? ভগবানের। এই প্রকৃতি কার? ভগবানের। ময়া অধ্যক্ষণ প্রকৃতি, ভগবান বলছেন। আর কালের নিয়ন্ত্রণকর্তা কে? ভগবান। এই 4 বস্তু ভগবানের হাতে আছে, কিন্তু কিন্তু একটা আমাদের হাতে আছে। সেটা কি? কর্ম। আর এই জন্য আমাদেরকে বলা হয় শাস্ত্রে আমরা কোন জীব? তটস্থা শক্তির অন্তর্গত। তটস্থা 3 প্রকার জীব আছে না? অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থা। আমরা তটস্থা মানে ভিতরে আছে কেন? এই কর্মের দ্বারা আমরা চাইলে ভগবানের কাছে যেতে পারি, আবার এই কর্মের দ্বারা এই জগৎ আবদ্ধ হতে পারি। এই জন্য আমাদেরকে তটস্থ শক্তির অন্তর্গত বলা হয়। এই কর্ম সম্বন্ধে আজকে এই ভগবান এই কর্মযুগ যে কত গুরুত্বপূর্ণ, তবে সব কর্ম কিন্তু ভগবানের কাছে নিবে না। নাকি কোন কর্ম ভগবানের কাছে নিবে এইটা ভগবান বর্ণনা করছেন। এই জন্য এটা এত গুরুত্বপূর্ণ। আর এই কথা ভগবান 3য় অধ্যায়ে বর্ণনা করেছেন কর্মযুগে। কিন্তু আজকে আবার পুনরায় কেন বলতেছে? ভগবানের ধারণা, ভগবানের ভাবনা হচ্ছে এটা, এই কর্মযুগ বুঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই কর্মের দ্বারা, কর্মযুগ অনুশীলনের দ্বারা যে সহজেই ভগবানের কাছে ফিরে যায়, এটা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য ভগবানের ইচ্ছা আমি বিস্তারিতভাবে পুনরায় তোমাকে বলবো। এই জন্য ভগবান অর্জুনকে বিভ্রান্ত করেছেন। বিভ্রান্ত করে এখন উত্তর দিচ্ছেন, অর্জুন তুমি কর্মযুগ সম্পাদন করো। এখন 3য় শ্লোকে তো ভগবান বলতেছে যে অর্জুন তুমি কর্মযোগ করে কি হও? তুমি নিত্য সন্ন্যাসী হয়ে যাও। নিত্য সন্ন্যাসী। তুমি তো আগে বলছো, আগে কি বলছো যে সমস্ত কর্তব্য ত্যাগ করবে, সন্ন্যাসী হয়ে যাবে, তাই না? কর্তব্য ত্যাগ করবে, ওইটা কিন্তু নিত্য সন্ন্যাসী না। তো ভগবান অর্জুন কি বলতেছে দেখেন, ভগবান কিন্তু সরাসরি বলছে না। ভগবান কি বলছে যে হে মহাবাহু, যিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষা যুক্ত নন তাকেই নিত্য সন্ন্যাসী বলে। এটা আলটিমেটলি অর্জুন কি বলতেছে? অর্জুন তুমি নিত্য সন্ন্যাসী হও। নিত্য সন্ন্যাসী কি? এই আপনারা সকলেই যারা কৃষ্ণ ভাবনায় যুক্ত, অলওয়েজ কৃষ্ণ ভাবনায়, তারা হচ্ছে নিত্য সন্ন্যাসী। কারণ কি? সন্ন্যাসীরা কি করেন না, তারা কাম্য কর্ম পরিত্যাগ করেন। আর ভক্তরা কি করেন? ভক্তরা কাম্য কর্ম করেন কিন্তু ফলের আশা পরিত্যাগ করেন। আর এই কারণে ওই কর্ম করলেও তার ফল তাকে ক্রিয়া করে না। এইটা কি বলে? কর্মযোগ। বুঝতে পেরেছেন আপনারা? ভক্তরা কর্ম করে বাট কর্মের ফলের প্রত্যাশা করে না, এটা কি হচ্ছে কর্মযোগ। ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করে। আর আর সন্ন্যাসীরা কি করে? কর্ম ত্যাগ করে দেয়।
আর ভক্তরা কর্ম করে ফল ত্যাগ করে একই সমান ফল লাভ করেন। আর তাকে হচ্ছে নিত্য সন্ন্যাসী। আর এই নিত্য সন্ন্যাসী এই ভগবান এই মেসেজ দিলেন কেন না, যদি কেউ কর্ম ত্যাগ করে এটা সবাই করতে পারবে না। পারবে কি সবাই? মাতাজিরা পারবে, সবাই পারবে, কিন্তু নিত্য সন্ন্যাসী সবাই হতে পারবে কিনা? সবাই পারবে না। এক ধনী গরিব সবাই পারবে কিনা নিত্য সন্ন্যাসী হতে, ভক্ত হতে? আমি ভক্ত এই কর্ম পরিত্যাগ করবো, কর্ম ফল ত্যাগ করবো, পারবে কিনা? তো ভগবান চাচ্ছেন কি যে শুধুমাত্র একজনের সাথে প্রেম করবে না, ভগবান চাচ্ছেন এই প্রেম পত্র তো আমি সবার জন্য দিছি না, সবার জন্য দিছি এই প্রেম পত্র গীতার, তো সবাই যেন আমাকে ভালোবাসতে পারে, আমার কাছে আসতে পারে, এই পন্থা ভগবান দিচ্ছেন নিত্য সন্ন্যাসী। হ্যাঁ, আপনারা সকলে তো ধারণা থাকতে পারে সন্ন্যাসী মানে দণ্ড নিবে, না না, আপনারা দেখবেন প্রভুপাদের লীলাতেও আছে। তো প্রভুপাদ তার 3 শিষ্য, 3 দম্পতিকে তিনি সন্ন্যাসীর সঙ্গে তুলনা করেছেন। হ্যাঁ, সন্ন্যাসীদের সঙ্গে কারা না, যারা লন্ডনে গিয়ে এই কৃষ্ণ ভক্তি প্রচার করেছেন, যাদের আমরা প্রতিদিন সকালবেলা এই গোবিন্দ মাতৃভূষণ কীর্তন গাই। হ্যাঁ, তাদের সন্ন্যাসী অধিক তুলনা করেছেন। কেন না, আপনারা দেখবেন যে প্রভুপাদের স্টেটমেন্ট আছে স্বর্ণামৃত বইয়ে, যে প্রভুপাদ লিখেছেন, বর্ণনা করেছেন যে আমার গুরুদেব সন্ন্যাসীদের পাঠিয়েছিল লন্ডনে প্রচার করার জন্য, এবং প্রতি মাসে মাসে টাকা ইনভেস্ট করতো তাদেরকে প্রচার করার জন্য ওইখানে, কিন্তু তারা বিফল হয়ে ফিরে এসেছিল। আর কিন্তু আমার 3 দম্পতি গিয়েছিল, গৃহস্থ ভক্ত ফ্যামিলি। হ্যাঁ, যমুনা মাতাজি গুরুদাস প্রভু ওনার হাজবেন্ড, মালতী মাতাজি আর ওনার হাজবেন্ড থেকে শ্যামসুন্দর প্রভু, হ্যাঁ, আরেকজন যদুবর দাস প্রভু ওনার এক পত্নী। তো আমি 3 ফ্যামিলিকে পাঠিয়েছিলাম, গৃহস্থ ভক্তদের পাঠিয়েছিলাম। তারা পুরো লন্ডন এমন প্রচার করেছেন, আর লন্ডনে জর্জ হ্যারিসনের প্রচারের মাধ্যমে তিনি অ্যালবাম বের করে সমগ্র পৃথিবীতে অল্প দিনে সমস্ত জায়গায় কৃষ্ণ নাম ছড়িয়ে দিয়েছেন। তো তারা কি সন্ন্যাসী কিন্তু বেশি, আমার এই 3 দম্পতি। আর দেখেন সন্ন্যাসীরা দেখবেন চৈতন্য চরিতামৃতে পড়বেন যে মহিলাদের স্ত্রীদের বাক্য শুনতে চায় না, শব্দ শুনতে চায় না সন্ন্যাসীরা, এরকম আছে, বর্ণনা করা আছে। আর আমরা প্রতিদিন সকালে ওই গোবিন্দ মারি আদি পুরুষম সন্ন্যাসী সকলে শুনি কিনা? শুনে না? ভগবানও শুনে। তার কারণ কি? তারা হচ্ছে নিত্য সন্ন্যাসী, ভগবানের মহান ভক্ত। তো এই ভগবান মেসেজ দিচ্ছে, যদি আমরা কৃষ্ণ ভক্তি অনুসরণ করি আমরা নিত্য সন্ন্যাসী হতে পারবো। তো এই মেসেজ ভগবান কৃষ্ণ অর্জুনকে দিচ্ছেন। তো এখন তো কৃষ্ণ ভাবলেন, অর্জুন হয়তো মনে মনে ভাবতে পারে, আরে এই সমস্ত কর্ম করব, ফল ত্যাগ করব, তাতেই এত সহজেই আমি এত বড়, আর কি নিত্য সন্ন্যাসী হলে কি হবে? আর কি ফলের কথা বলছি কি না, তুমি মুক্তি লাভ করতে পারবে কর্মবন্ধন থেকে, কর্ম করে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাব। আরে আমি তো জানতাম কি যে সাংখ্যযোগ আদি দর্শন এগুলো জেনে তারপর ধীরে ধীরে এই জগতের আত্মাকে, পরমাত্মাকে এই সমস্ত জেনে তারপর না মানুষ মুক্ত হয়। দেখবেন সাংখ্য দর্শন মানে কি? প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, সাংখ্য দর্শন উদ্দেশ্য হচ্ছে জড়জগতের অস্তিত্বে আত্মানুসন্ধান করা, এবং জড়জগতের আত্মা হচ্ছেন বিষ্ণু পরমাত্মা, এটা হচ্ছে সাংখ্য দর্শন। তো অর্জুন মনে মনে ভাবছেন হয়তো এই সমস্ত জেনে তারপর বন্ধন থেকে মুক্ত হয়। আর কৃষ্ণ বলতেছে তুমি নিত্য সন্ন্যাসী হও, তুমি বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। এই কথা কৃষ্ণ ভেবে তো তিনি পরের 2 শ্লোকে অর্জুনকে বলতেছেন, অর্জুন এই সাংখ্য যুগ আর কর্মযুগ উভয় সমান, দুটো একই রকম। হ্যাঁ, উপর্যুপুরি কি আছে না, প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যে সাংখ্য যুগ হচ্ছে কিরকম না, এই গাছের মূল খুঁজবে আগে, গাছের শিকড়টা কোথায় আছে তারপর খুঁজে ওখানে জল দিবে। আর কর্মযুগটা কিরকম না, সরাসরি গাছে জল দেওয়া, শিকড় খুঁজতে হবে না, আগে গাছে জল দেওয়া। তিনি বলতেছে যে সাংখ্য যুগের থেকে কর্মযুগ হচ্ছে অধিক শ্রেয়স্কর, অধিক সহজ পন্থা। আর অন্তিমে তিনি এই 6 নম্বর শ্লোকে গিয়ে তিনি বলতেছেন যে অর্জুন তুমি কি করো না, এই যারা এই কর্ম ত্যাগরূপ সন্ন্যাস, এটা কিন্তু আরেকটা দুঃখজনক কাজ, কর্ম ত্যাগরূপ সন্ন্যাস। কারণ তারা কি দুঃখ, তারা এই জগতের কোনো কিছু স্বাদ আস্বাদন করতে পারে না। কিন্তু যারা কৃষ্ণ ভাবনায় কর্ম করে ভক্ত, তারা কি করেন, অচিরেই ব্রহ্মকে লাভ করেন খুব সহজেই। ভগবান এখানে অর্জুনকে বলতেছেন খুব সহজেই যারা কৃষ্ণ ভক্তি করে তারা ব্রহ্মকে লাভ করতে পারে। তো এখন তো 7 শ্লোক থেকে 12 শ্লোকে ভগবান এই যারা কৃষ্ণ ভাবনায় যুক্ত তারা কিভাবে সহজেই ভগবানকে লাভ করতে পারে এবং তাদের যে বৈশিষ্ট্য তা বর্ণনা করেন। তো 7ম শ্লোকে একজন দয়া করে অনুবাদটা করুন তো প্রভু। হরে কৃষ্ণ।
যোগযুক্ত জ্ঞানী, বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। ওকে ব্রো, আমি 7 নম্বর অনুবাদটা পড়ছি। আপনার অনুবাদটা একটু ভিন্ন ধরনের আছে। তো 7 নম্বরে বলছে যে নিষ্কাম কর্মযোগী যুক্ত, বিশুদ্ধ বুদ্ধি সম্পন্ন, আত্মসংযত ও জিতেন্দ্রীয় আত্মা সকলের প্রিয় এবং অন্য সকলেও তার প্রিয়। তিনি সবসময় কর্ম করেও তাতে লিপ্ত হন না। তো ভগবান এখানে এই যারা নিষ্কাম কর্মযোগী তাদের বৈশিষ্ট্য দিচ্ছেন, তাদের কি কোয়ালিটি, অর্থাৎ যারা কর্মযোগী তাদের কোয়ালিটি কি কি কোয়ালিটি বলেন প্রথমে? তারা কেমন? বিশুদ্ধ বুদ্ধি সম্পন্ন, যারা কৃষ্ণ ভগবানের ভক্ত। কিরকম বিশুদ্ধ বুদ্ধি সম্পন্ন? যেমন নারদ মুনি। বিশুদ্ধ বুদ্ধি কাকে বলে? বিশুদ্ধ বুদ্ধি মানে তারা কখনো কৃষ্ণকে ভুলে যায় না, এ হচ্ছে বিশুদ্ধ বুদ্ধি। সর্বদাই কৃষ্ণকে স্মরণ করেন, এ হচ্ছে বিশুদ্ধ বুদ্ধি। কোথায় আছে প্রমাণ? আপনারা দেখবেন নারদ মুনি বিশুদ্ধ বুদ্ধির দৃষ্টান্ত। তো নারদ মুনি যখন ছোট্ট বালক, 5 বছরের শিশু, তো যখন সর্পাঘাতে তার মা মৃত্যুবরণ করেন, তো নারদ মুনি কিন্তু হতাশ হন নাই, তিনি ভেঙে পড়েন নাই। তো তিনি কি স্মরণ করেছিল? যে না, সাধুরা আমাকে বলেছিল কি কৃষ্ণ হচ্ছে শুভচিন্তক। তো তার মা মারা গেছে, কেউ নেই জগতে তারপরে তিনি কৃষ্ণকে ভুলে যান নাই। কেন না? কৃষ্ণ শুভচিন্তক। এটা ভেবে তিনি উত্তর দিকে গমন করেন। তো এখানে আচার্যরা বলছেন যে নারদ মুনি কি বিশুদ্ধ বুদ্ধি সম্পন্ন, তিনি হতাশাটাকে ম্লান করেনি তার। আর কে প্রমাণ আছে? পরীক্ষিত মহারাজ বিশুদ্ধ বুদ্ধি সম্পন্ন। তিনি জাগতিকভাবে রাজা ছিলেন, কর্তব্য কর্ম পালন করতেন, কিন্তু তার কিরকম বিশুদ্ধ ছিল বুদ্ধি? না, যখন শৃঙ্গি নামক বালক তাকে অভিশাপ দেয় 7 দিন পর মারা যাবে, তো আচার্য লিখেছেন, যদি এই পরীক্ষিত মহারাজ অভিযোগ করেন এই ভগবানের কাছে, হে প্রভু, আমি তো এত ডোনেশন করলাম, এত বড় বড় মন্দির করলাম, আমি এত কিছু করলাম, তারপরও কেন আমাকে এরকম অভিশাপ দিল? করেছি কি অভিযোগ? অভিযোগ করে নাই। কিন্তু আপনারা দেখবেন বৃন্দাবনে যখন মন্দিরগুলো হচ্ছে, মন্দির ছিল ওই সময়, বজ্রলাভ করেছে, তো পরীক্ষিত মহারাজ তখন সাথী ছিল এগুলো। ওই সময় পরীক্ষিত মহারাজ তিনি ছিল এই হস্তিনাপুরের রাজা, আর এই বজ্রলাভ ছিল মথুরা মন্ডলের রাজা। তো পরীক্ষিত মহারাজ অভিযোগ করে নাই, কিন্তু আমি এত কিছু করেছি, তারপরে কেন অভিশাপ দিল আমাকে? তার ভাবনা কি ছিল? তো পরীক্ষিত মহারাজের ভাবনা, যেই ভগবান আমাকে মাতৃগর্ভে সুরক্ষা দিয়েছিল, আমি অসহায় ছিলাম, আজকে সেই ভগবানের ইচ্ছার পরিবর্তন হয়েছে। আজকে তিনি চাচ্ছেন শৃঙ্গি নামক বালকের অভিশাপের দ্বারা আমাকে এই জগতে দেওয়ার জন্য, আমি কেন তার ইচ্ছায় বাধাগ্রস্ত হব? এই ছিল তার মনোভাব। তো এখানে বলছেন আচার্যরা, এ হচ্ছে বিশুদ্ধ বুদ্ধি সম্পন্ন। আর আমরা দেখতে পাই আমাদের যে আজকে শিল প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য, যার অনুকম্পায় যিনি শিল প্রভুপাদ এমন সুন্দর তাৎপর্য করেছেন, এমন সুন্দর তাৎপর্য আমরা সোসাইটি পেয়েছি, তিনি কেমন বিশুদ্ধ সম্পন্ন ছিল প্রভুপাদ? তার মনোভাবটা কেমন ছিল? তো একবার প্রভুপাদ সি বিচ দিয়ে হেঁটে যাচ্ছেন। সি বিচ সবাই জানেন, সমুদ্র সৈকত, আপনারা শুনে থাকবেন লীলাগুলো এত সুন্দর। তো প্রভুপাদ যাচ্ছেন সকালবেলা, তার পিছনে তার শিষ্যরা যাচ্ছে, প্রতিদিন সকালে হাঁটে, মর্নিং ওয়াক করে। তো যাচ্ছে, হঠাৎ করে তো লক্ষ্য করছেন প্রভুপাদ থেমে গেছেন। তো শিষ্যরা বলছেন, প্রভুপাদ কেন থেমে গেছেন? তো প্রভুপাদ নিচে দেখাচ্ছে যে ছোট ছোট কাঁকড়া বিছা, ছোট ছোট, আপনারা দেখবেন যারা সুন্দরবনে গিয়েছেন দেখবেন ছোট ছোট কাঁকড়া বিছা। তো এরা খুব সাহসী, প্রভুপাদ বা তাদের পায়ের কাছে চলে আসছে, কিন্তু ধরতে গেলে ধরতে পারছে না। তো প্রভুপাদ থেমে গিয়ে বলছেন, তোমরা জানো ওরা কেন এত সাহসী? সবাই অবাক করে আছে। না প্রভুপাদ আপনি বলুন, কারণ সকলে জানে যে প্রভুপাদ একটা দর্শন বলবেন। তো প্রভুপাদ বলছেন, ওরা সাহসী এই কারণে তারা খুবই ক্ষুদ্র, কিন্তু তার আশ্রয়টা বিশাল। ওরা বিশাল সমুদ্রকে আশ্রয় করে আছে। ঠিক অনুরূপ ভাবে তোমরা, আমরা সবাই ক্ষুদ্র জীবাত্মা, কিন্তু বিশাল কৃষ্ণকে যদি আশ্রয় করি, এই জগতের মায়া আমাদের প্রভাবিত করতে পারে না, পারবে না। তো আচার্যরা বলছেন শিল প্রভুপাদ কেমন বিশুদ্ধ বুদ্ধি সম্পন্ন। সর্বদাই কৃষ্ণকে কেন্দ্রে থাকতো তার কথায়, সমস্ত কিছুতেই। একবার শিল প্রভুপাদের শিষ্যরা বলছেন প্রভুপাদ, যে প্রভুপাদকে না, বেসিক্যালি এটা বলছেন শ্রী জয়প্রকাশ গুরু মহারাজ কি 70-এর দশকে, যখন মায়াপুর ধামে প্রথম এই লং বিল্ডিং, লোটাস বিল্ডিং হচ্ছে, তো পাশ্চাত্য দেশবাসী শিষ্যরা যারা ছিল, তারা গুরু মহারাজকে বলছেন যে মহারাজ, আপনি আমাদের বিল্ডিং এ অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা করুন।
আপনি শুনে থাকবেন লীলাটা অনেক সুন্দর। হ্যাঁ, অ্যাটাচ বাথরুম। তো গুরু মহারাজ বলছেন না না, প্রভুপাদ চান না এখানে অ্যাটাচ বাথরুম হোক। কেন না, বৈদিক সংস্কৃতি অ্যাটাচ বাথরুম নাই। হ্যাঁ, তো এই জন্য প্রভুপাদ চান না, আমি করতে পারবো না অ্যাটাচ বাথরুম। তো শিষ্যরা বলতেছে দেখুন আমরা তো বিদেশে ছিলাম, অ্যাটাচ বাথরুমের অভ্যস্ত। হ্যাঁ, অ্যাটাচ বাথরুম যদি আপনি করতেন, আর যেহেতু আপনার দায়িত্ব, তো গুরু মহারাজ বলছেন না না আমি করতে পারবো না, তবে একটা কাজ করতে পারো কি, সামনে গৌর পূর্ণিমায় প্রভুপাদ আসবেন, তোমাদের ইচ্ছা থেকে প্রভুপাদকে বলতে পারো। যথারীতি প্রভুপাদ আসলেন, আর সকলে মিলে একদিন প্রভুপাদের কাছে গিয়ে বলছেন যে প্রভুপাদ আপনি একটু জয় পতাকা মহারাজকে বলে দিন এই যেন অ্যাটাচ বাথরুম করে, অ্যাটাচ বাথরুম করে। আর প্রভুপাদ যেই মাত্র শুনলেন অ্যাটাচ বাথরুমের কথা, প্রভুপাদ এমন ভাবে তাদেরকে বললেন আমি এত ভাবে চেষ্টা করছি তোমাদের অ্যাটাচ টু কৃষ্ণা, অ্যাটাচ টু কৃষ্ণা, আর তোমরা অ্যাটাচ টু বাথরুম, অ্যাটাচ টু বাথরুম, এই তোমাদের মনোভাব। আর প্রভুপাদের বলার ভক্তি দেখে ওই সমস্ত শিষ্যরা বুঝতে পারলেন প্রভুপাদের ঈদের অন্তর্নিহিত ভাব কি। তারা বললেন প্রভুপাদ আর প্রয়োজন নেই অ্যাটাচ বাথরুম আমাদের। অদ্যবধি আপনারা যাবেন লোটাস বিল্ডিং দেখবেন এত সুন্দর। হ্যাঁ, পদ্ম ভবন গুরু মহারাজ না, গুরু মহারাজ ভবনে থাকে, কি নাম প্রভু? লোটাস বিল্ডিং। অ্যাটাচ বাথরুম নেই, অ্যাটাচ বাথরুম নেই। কেন? শিল প্রভুপাদ চাননি। তো এখানে বুঝাচ্ছে যে প্রভুপাদ অ্যাটাচ বাথরুমের জায়গার মধ্যে কিভাবে কৃষ্ণকে নিয়ে আসছেন, তাই না? তো এখানে বলছেন যে বিশুদ্ধ সম্পন্ন বুদ্ধি সম্পন্ন কৃষ্ণময় ভক্তরা, তার প্রমাণ শিল প্রভুপাদ। তারপর কি লিখেছেন না, যারা কৃষ্ণময় ভক্ত তারা কি আত্মসংযত, তাদের আরেকটা গুণাবলী আত্মসংযত। প্রমাণ কোথায় আমরা পাই? আমাদের কালকের আগের দিন মনে আমাদের প্রভুরা বলছিলেন সুন্দর। হ্যাঁ, নামাচার্য হরিদাস ঠাকুরের বেলায় আমরা দেখতে পাই উনি কতটা আত্মসংযত। হ্যাঁ, যদিও শিল প্রভুপদের বেলায় প্রত্যেকটা গুণাবলী আছে, কিন্তু আত্মসংযত। আত্মসংযত মানে এই না যে একজন কামের দ্বারা লিপ্ত, কামে থেকে দূরে আছে, এই আত্মসংযত না। আত্মসংযত আর অনেক কিছু বিষয় আছে। সবচেয়ে বড় বিষয়টি কি? যশ লাভ, পূজা মান প্রতিষ্ঠা, এটা থেকে দূরে থাকা, এটা খুব কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। আপনি দেখবেন শিল প্রভুপাদ একবার, শিল প্রভুপাদ সেই সাউথ ইন্ডিয়ায় প্রভুপাদ এই উপস্থিত আছেন, আর প্রভুপাদের সম্মুখে তার বিগ্রহ প্রতিষ্ঠা হচ্ছে। বিগ্রহ প্রতিষ্ঠা হচ্ছে, তো এক সন্ন্যাসী বলছেন সাউথ ইন্ডিয়ান, আরে স্বামীজি আপনি কি জানেন না যে যদি কোনো ব্যক্তির প্রতিমা আর তার থেকে অভিন্ন, যদি তাকে পুষ্প অর্পণ করে, পুষ্পাঞ্জলি দেয়, তার সমস্ত পাপ গ্রহণ করতে হয়, তাই না? তো আপনাকে যে পুষ্প দিবে, আর আপনি জীবিত থাকতে আপনার প্রতিমা স্থাপন করছে এখানে বিগ্রহ, আপনি না করছেন না কেন? আর সমস্ত পাপ নিতে হবে, আপনি কেন না করছেন না? তো প্রভুপাদ বলেন যে আমি শুধু এই সমস্ত আমার ভক্তদের পাপ না, আমি সমস্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের পাপ নিতে প্রস্তুত। হ্যাঁ, আমি জীবের পাপ নিতে প্রস্তুত। কেন? আমি ভগবানের এক নিত্য, এক দাসানুদাস। আমি সবার পাপ নিয়ে আমি চাই এরা সকলেই ভগবত ভক্তি করে ভগবান ফিরে যাক। দেখুন প্রভুপাদ তিনি কিন্তু চাইতেন, পারতেন, কিন্তু তার খুব নাম যশ, কিন্তু প্রভুপাদ নিজেকে পরিচয় দিলেন কি? আমি ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র দাস, আমার কর্তব্য ভগবানের সেবা করা। তো কি করে তারা ভগবানের সেবায় যুক্ত হবে? তারা যদি আমাকে পাপ দেয়, সমস্ত পাপ দিয়ে ভগবানের সেবায় যুক্ত হয়, আমি তাতেই সন্তুষ্ট। এই ছিল প্রভুপাদ। হ্যাঁ, তিনি কত আত্মসংযত। আর কি আরেকটা গুণ বলেছেন, জিতেন্দ্রীয়। কৃষ্ণ ভাবনায় ভক্তরা কেমন হবেন? জিতেন্দ্রীয়। আজকে যে গীতার জ্ঞান আমরা পাচ্ছি, কাকে দিয়েছে ভগবান? অর্জুন মহাশয়কে। কেন দিয়েছেন? তার এক কোয়ালিটি শুধু জিতেন্দ্রীয়। জিতেন্দ্রীয় কিরকম জিতেন্দ্রীয়? আপনারা জানেন যখন অর্জুন মহাশয় তিনি স্বর্গে গিয়েছিলেন, স্বর্গে যুদ্ধবিদ্যা লাভ করার জন্য, আর তখন স্বর্গে তাকে প্রেম নিবেদন করেছিল কে? কে? উর্বশী। উর্বশী নামক এক স্বর্গের অপ্সরা অর্জুনকে প্রেম নিবেদন করেছেন। তো অর্জুন অস্বীকার করেছেন। অর্জুন বলছে না না না, আপনি আমার বাবার প্রেয়সী, আমার বাবাকে ইন্দ্র, আর আপনি ইন্দ্রকে আনন্দ দেন, ইন্দ্রের রাজসভায় আপনি নর্তন কীর্তন করেন, আপনি তো আমার মাতৃসম। হ্যাঁ, আমি আপনাকে মাতৃরূপে আপনাকে আমি শ্রদ্ধা করি। অর্জুন তার প্রেম গ্রহণ করে নাই, আর এই জন্য ওই উর্বশী অর্জুনকে অভিশাপ দিয়ে দেয়, তুমি 1 বছর বৃহন্নলা হয়ে থাকবে, নপুংসক হয়ে থাকবে। অর্জুন কতটা আত্মসংযত। আর এরপরে কি হয়েছে? আর আপনারা জানেন ভক্তদের আশীর্বাদ অভিশাপ কি হয়? আশীর্বাদ হয়ে যায়। যখন 13 বছর চলে যায়, অজ্ঞাতবাস থাকে 1 বছর, অর্জুন অজ্ঞাতবাস কোথায় ছিল? বিরাট নগরে গিয়ে। বিরাট রাজের কন্যাকে, বিরাট রাজের কন্যাকে
উত্তরা। উত্তরাকে তিনি সঙ্গীত বিদ্যা শিখিয়েছিল, সঙ্গীত বিদ্যা, তাই না? আর উত্তরা দেবী অর্জুন যখন সঙ্গীত বিদ্যা শেখাতে শেখাতে অর্জুনকে প্রেমপত্র দিয়েছে, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিবাহ করো। তো অর্জুন বলতেছে, দেখো শিষ্যা, যে শিষ্য বা শিষ্য হচ্ছে কি এক গুরুর সন্তানের মতন, তুমি আমার শিষ্য রূপে আমার কাছে শিক্ষা লাভ করেছ, তাই তুমি আমার কি আমার সন্তানের মতন। তা আমি তোমার প্রেম গ্রহণ করতে পারছি না, তবে তোমার ইচ্ছা পূর্ণ করতে পারবো কি, আমার এক পুত্র আছে উপযুক্ত, অভিমন্যু নাম, তুমি তাকে বিবাহ করো। তো আচার্যরা বলছেন যে গীতার জ্ঞান অর্জুন মহাশয় কেন দিয়েছেন, তিনি ছিলেন জিতেন্দ্রীয়, তিনি জিতেন্দ্রীয়। তাই আমরাও ভগবানের কৃপা লাভ করতে পারবো, আমাদের এই কোয়ালিটি লাগবে কি, জিতেন্দ্রীয়। হ্যাঁ, তো তারপর আরেকটা গুণ বললেন যে ভক্তদের আরেকটা সুন্দর কোয়ালিটি কি আছে, তিনি সকলের প্রিয়, সকলের প্রিয়। কে আছে প্রমাণ? আমরা জানি নারদ মুনি, তিনি সকলের প্রিয়, তিনি অসুরদেরও প্রিয়, আবার দেবতাদের প্রিয়। যদি কৃষ্ণ ভগবানের ভক্ত হয় তিনি সকলের প্রিয় হন, হন কিনা? তো ভগবান এখানে বলতেছেন যে যারা কৃষ্ণ ভগবানে যুক্ত হবেন তাদের এই কোয়ালিটিগুলো লাগবে। তারপর তো এখন প্রভুপাদ এই শ্লোকে একটা প্রশ্ন উত্থাপন করেছেন। প্রভু পিছনে পড়ুন তো একটু প্রশ্নটা, কেউ প্রশ্ন করতে পারে, এই তারাটা একটু করুন। হ্যাঁ, কেউ প্রশ্ন করতে পারে, তারপর যে লেখা আছে, কেউ প্রশ্ন করতে পারে তাহলে অর্জুন কেন কুরুক্ষেত্রে যুদ্ধে অন্যদের আঘাত দিলেন? ভক্তরা যেহেতু হৃদয় মানে করুণাময় হবেন, তিনি কেন যুদ্ধক্ষেত্রে আঘাত দিলেন? প্রশ্ন হতে পারে না? তো প্রভুপাদ তাৎপর্য এটা লিখেছেন, কেউ প্রশ্ন করতে পারে, কিন্তু আবার সমাধান দিয়েছেন। কি সমাধান? না, অর্জুন তিনি যুদ্ধ করেছিল, হত্যা করেছিল কেন? কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য। এই জন্য তিনি অস্ত্র তুলে নিয়েছিল, তিনি নিজে করেন নাই। তো তাৎপর্যের এটা হচ্ছে খুব শিক্ষণীয়, আমাদের কেউ প্রশ্ন করতে পারে। তো এখন তো পরবর্তীতে তো 8 এবং 9 নম্বর শ্লোকে যে কৃষ্ণ আরেকটু বৈশিষ্ট্য বলতেছেন ভক্তির। কি বৈশিষ্ট্য? না, চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা আদি করেও তিনি সবকিছু থেকে নির্লিপ্ত থাকেন। 8 এবং 9 নম্বর শ্লোক, হ্যাঁ 8-9 শ্লোকে তিনি এই কথা বলতেছেন কি, তিনি বলতেছেন যে ভক্তরা সমস্ত কিছু করবেন, তারপর কি নির্লিপ্ত থাকেন। কেন? কারণ কি না, তারা কোনো কিছু ফলের প্রত্যাশা করেন না, সবকিছু করেন তো, কিন্তু জাগতিক ব্যক্তির সঙ্গে জাগতিক ব্যক্তির মতো সবকিছু করছেন, তথাপি সেগুলো থেকে নির্লিপ্ত। জাগতিক ব্যক্তিরা কিন্তু সবকিছু করছে, তো ভগবান বুঝাচ্ছেন যে ভক্ত মানে এরকম হবেন না যে সবকিছু পরিত্যাগ করবেন, আমি কিচ্ছু করবো না, এরকম না। তো ভগবান বুঝাচ্ছেন কি, উনি জাগতিক ব্যক্তির মধ্যে সবকিছু করবেন, তিনি দর্শন করবেন, শ্রবণ করবেন, সবকিছু করবেন, কিন্তু সবকিছু করলেও নির্লিপ্ত থাকবেন। মানে এমন না আমি সারাদিন মন্দিরেই থাকবো, আমি বাড়িতে যাবো না, ব্যবসা বাণিজ্য করবো না, এরকম না। হ্যাঁ, আমি সবকিছু করবো কৃষ্ণ ভক্তরা, কিন্তু নির্লিপ্ত। বুঝতে পেরেছেন বিষয়টা কিরকম? যেমন আমাদের প্রভুদের দেখি, প্রভুরা ব্যবসা বাণিজ্য সবকিছু করে, কিন্তু সবকিছু নির্লিপ্ত আছেন। তো এটা বুঝাচ্ছেন এখানে যে ভক্তরা কেমন হবেন, এইরকম হবে, নির্লিপ্ত। তো তার চেতনা কিরকম হবে? তবে তার চেতনা হবে কৃষ্ণ ভাবনাময়। তিনি যেখানে থাকবেন না কেন, তার চেতনাটা কি মুখ্য। কারণ কি, আমরা কোথায় থাকি? আমাদের মন যেখানে, তাই না প্রভু? শরীর এখানে থাকতে পারে, কিন্তু মনটা যদি যেখানে থাকবে, এই জন্য বলে কিন্তু মনোযোগ দিয়ে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। তো ভগবান বলতেছেন যে তিনি সমস্ত কিছু করবে ভক্তরা, কিন্তু চেতনা থাকবে কৃষ্ণ ভাবনায়। এইভাবে তিনি সবকিছু করেও তিনি সবকিছুতে নির্লিপ্ত থাকেন। অর্জুনকে বলতেছে এই কথা, দেখো যারা কর্মযোগী তাদের কি কি যোগ্যতা প্রয়োজন। এখন 10 নম্বর শ্লোকে কৃষ্ণ আরেকটি সুন্দর কথা বলতেছেন। দেখো কৃষ্ণ একটা উদাহরণ দিচ্ছেন এই শ্লোকে, যে যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করেন এবং অনাসক্ত কর্ম করার ফলে কি হয়, তাকে কোনো পাপ স্পর্শ করে না। বলে এই কথা কেন বলতেছে? ভগবান অর্জুনকে বলতেছে, তুমি যুদ্ধ করো, তুমি যে ভাবছো যে পাপ করবে, হত্যা করবে, এই তুমি যদি এইভাবে ভাবিতে যুদ্ধ করো, তোমাকে পাপ স্পর্শ করবে না। বুঝতে পেরেছেন? এটা ভগবান অর্জুনকে এই সমস্ত বলার উদ্দেশ্য হচ্ছে এটা। আরে তুমি যুদ্ধ করো, আমাকে ভাবে চিন্তা করে যুদ্ধ করো, তোমাকে পাপ স্পর্শ করবে না। বুঝতে পেরেছেন?
তো এই জগতে অর্জুনের মাধ্যমে তিনি আমাদেরকে এই মেসেজ দিচ্ছেন, আমরাও সমস্ত কর্তব্য করতে হবে আমাদের, কিন্তু যদি কৃষ্ণ ভাবনায় রাখি ওই পাপ আমাদের স্পর্শ করবে না। কৃষ্ণ ভাবনায় থাকি। ভগবান কৃষ্ণ একটা উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ দিয়েছেন? ঠিক যেমন পদ্ম পাতা জলে থেকেও জল তাকে স্পর্শ করে না, অনুরূপ ভাবে ভক্ত সবকিছুতে থাকবে কিন্তু তাকে স্পর্শ করতে পারবে না। যেমন উদাহরণ ভীষ্মদেবের কথা আমরা বলতে পারি। ভীষ্মদেব সমস্ত যারা কৃষ্ণের নিন্দা করত তাদের সঙ্গে ছিল, তাই না? দুর্যোধন উঠতে বসতে গালি দিত, ছিল কিনা? কিন্তু ভীষ্মদেবের মহিমা আমরা শুনেছি না পরে? তিনি ভগবানের কত বড় মহান ভক্ত, ছিল কিনা? কেন? কিভাবে না, তিনি ওদের সাথে থাকা সত্ত্বেও তার চেতনা ছিল কৃষ্ণ ভাবনায়। তো এইখানে ভগবান আমাদেরকে মেসেজ দিচ্ছে, আমরাও জাগতিক কর্ম করব, কিন্তু আমাদের ভাবনা রাখতে হবে কৃষ্ণ ভাবনায়, তবে আমাদের পাপ আমাদের স্পর্শ করতে পারবে না। তো এখন একটা বিষয়, আমরা সবকিছু কৃষ্ণ ভাবনায় কি করে করব? সবকিছু কৃষ্ণ ভাবনায় করব, কিভাবে হবে? তো প্রভু সুন্দর একটা টেকনিক দিয়েছেন তাৎপর্যের লাস্টে। দেখেন তাৎপর্যের লাস্টে প্রভু সুন্দর একটা কথা বলছেন, যদি কেউ এইটা ভাবে তাহলে সব কাজ কৃষ্ণ ভাবনায় করতে পারবে। কি বলছে প্রভু? পারেন দেহটিকে কৃষ্ণের, দেখেন লাস্ট লাইনের আগের লাইন আছে, কিন্তু কৃষ্ণ ভাবন ওই ব্যক্তি তার দেহটিকে, হ্যাঁ এটা বলুন। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনা তিনি জানেন তার দেহটি শ্রীকৃষ্ণের সম্পত্তি, তাই তিনি তার সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত করেন। এইখানে তারপর লিখেছেন, দেহটিকে কৃষ্ণের সম্পত্তি রূপে জেনে তার সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমে কর্ম করার দ্বারা সর্বদাই কৃষ্ণ ভাবনায় থাকা যায়। দেখেন এক সুন্দর প্রসেস, আমি আসলে পরে অবাক হয়ে গেছি। যদি আমি মনে করি দেহটাই কৃষ্ণের, তাহলে আমি যা করছি কিসের জন্য করবো? কৃষ্ণ ভাবনায়। তোমরা সুন্দর প্রসেস দিলে, তো ওই দেহটা কৃষ্ণের কিনা? কৃষ্ণের না? কৃষ্ণ কিনা? তারপর দেখবেন চৈতন্য চরিত্র পড়বেন, একবার সনাতন গোস্বামী পাদের শরীরে গলিত কুষ্টি হয়েছে, মানে মানে কি বলে না, কুষ্ঠ না, চর্মরোগের মতন, মানে ঘা হয় না, ঘা পেঁচড়া হয়েছে। তো পুরীধামে তো মহাপ্রভু কি করতেন? তো তারপরে সনাতন গোস্বামী আলিঙ্গন দিতেন, কারণ সনাতন গোস্বামী দূরে থাকতেন, হরিদাস ঠাকুরের সাথে থাকতেন। কেন? তিনি ভাবতেন আমি খুব নিচু শ্রেণীর, কেন আমি যবনের দিয়ে কাজ করছিলাম, মুসলিমদেরকে থাকতাম, এই জন্য তিনি ভক্তদের দূরে থাকতেন। কিন্তু মহাপ্রভু প্রতিদিন গিয়ে তাকে আলিঙ্গন করতেন। তো একদিন সনাতন গোস্বামী ভাবছেন যে মহাপ্রভু আমাকে আলিঙ্গন দেয় আর আমার শরীরে এত গলিত মানে গা পেঁচড়া হয়েছে, তিনি সহ্য করতে পারতেন না। হ্যাঁ, এটা মহাপ্রভুর গায়ে লাগে। একদিন তিনি ভাবলেন কি, আজকে রথ হচ্ছে, আমি রথের চাকার তলে আমার শরীর বিসর্জন দিব, রথের চাকার তলে আমার শরীরকে বিসর্জন দিয়ে মারা যাব। তো মহাপ্রভু অন্তর্যামী, তো তিনি সনাতন গোস্বামী বলছেন, তুমি ভাবছো এই শরীরটা তোমার, এই শরীরটা আমার সম্পত্তি, আমার সম্পত্তি, তুমি আমার সম্পত্তি নাশ করবে, এই অধিকার কে দিচ্ছে তোমাকে? তখন সনাতন বুঝতে পারলেন যে না, এই শরীরটা কৃষ্ণের, এটাকে ধ্বংস করা উচিত না। আবার দেখবেন যখন মহাপ্রভু চলে যায় জগৎ থেকে, রঘুনাথ দাস গোস্বামী এতটা বিরহ ব্যাকুল ছিল, তিনি পুরী ধামতে চলে গেছেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে তিনি ভাবছেন আমি গিরিগোবনে উঠবো আর ওখানে লাভ দিয়ে আত্মহত্যা করবো। কেন? মহাপ্রভু চলে গেছেন এই বিরহে। আর তখন তাকে সমস্ত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এবং জীব গোস্বামী পাদ, হ্যাঁ, এবং রঘুনাথ দাস ভট্ট গোস্বামী, তারা বলতেছে না না না, তোমার এই দেহ কৃষ্ণের সম্পত্তি, এই যে অনেক কাজ হবে, অনেক কাজ হবে। হ্যাঁ, এইভাবে রঘুনাথ দাস গোস্বামীকে তখন তার এই আত্মহত্যা থেকে তাকে নিস্তার দান করেন। আর একবার শিল প্রভুপাদ গুরু মহারাজকে বলছিল, জয়প্রকাশ গুরু মহারাজকে, আপনি দেখবেন গুরু মহারাজ একটা বাণী আছে, প্রভুপাদ লিখেছেন, জয়প্রতাকা তোমার শরীরটা কিন্তু কৃষ্ণের, ওকে যত্ন নিয়ে দেখবেন আছে একটা। গুরু মহারাজ বলতেন যে 24 ঘন্টা মায়াপুরে তা ওই যখন বিল্ডিং তৈরি করেন 24 ঘন্টা পরিশ্রম করতে হয়, হ্যাঁ, যত্ন থাকতে হয়। তাহলে প্রভুপাদ লিখেছেন, প্রভুপাদের চিঠি আছে পত্র উপদেশে, তোমার শরীরের প্রতি যত্ন নিয়ে প্রভুপাদ লিখেছেন, কারণ শরীরটা কি কৃষ্ণের, এই যে কৃষ্ণ সেবা করতে হবে। তো এখানে তো বলতেছে যে আমরাও যদি আমাদের শরীরটা কৃষ্ণের বলে মনে করি, তাহলে আমার শরীর দিয়ে কি করব, কি করা উচিত? কৃষ্ণের সেবা। আর প্রভুপাদ লিখেছেন এইভাবে সহজেই আমরা কৃষ্ণ ভাবনে যুক্ত হতে পারি। আর এইভাবে কৃষ্ণ ভাবনে যুক্ত হলে কি হবে? আমাদের 11 নম্বর শ্লোকে বলতেছে, ভক্তরা সেবা করে কেন? আত্মশুদ্ধির জন্য। আমরা যদি এইভাবে কৃষ্ণ সেবা করি, আমাদের কি হবে? আত্মশুদ্ধি হবে। আর আত্মশুদ্ধি হলে কি হবে? তখন কি হবে? 12 নম্বর শ্লোকে লিখেছেন,
তখন যোগী নৈষ্ঠিক শান্তি লাভ করবে। নৈষ্ঠিক শান্তি দেখুন কত সুন্দর, অল্প প্রসেস। এই কয়েকটা শ্লোকের মাধ্যমে ভগবান কৃষ্ণ পুরো ভগবত গীতার সামারি দিয়েছেন। পুরো ভগবত গীতার যে একজন কৃষ্ণ ভগবানের ভক্ত কি করে নৈষ্ঠিক শান্তি লাভ করতে পারে, এই প্যাকেজ ভগবান এখানে দিয়েছেন। এই গুণ অর্জন করতে হবে, এইভাবে কর্ম করতে হবে, এইভাবে কর্ম করলে আত্মশুদ্ধি হবে, অন্তিমে নৈষ্ঠিক শান্তি লাভ করবে। সংক্ষেপে ভগবত গীতাকে তিনি দিয়ে দেন এখানে। হ্যাঁ, তারপর তো এখন এরপরে আরেকটা লাইন বলেছেন এই 12 নম্বর শ্লোকে তাৎপর্যে, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মর বন্ধনে আবদ্ধ হয়। অর্জুনকে বলতেছেন, অর্জুন কৃষ্ণ ভাবনাময় কর্ম করলে এইভাবে নৈষ্ঠিক শান্তি লাভ করে, কিন্তু যিনি সকাম কর্মী অর্থাৎ কর্মফল লাভের আশায় কর্ম করে তিনি কিন্তু বন্ধনগ্রস্ত হয়। তার মানে কি? তার মানে বুঝাচ্ছি, তুমি অর্জুন, তুমি যে যে এই ফলের প্রত্যাশা করতেছো না, যুদ্ধ করবা কি করবা না, হ্যাঁ, এই সকাম কর্মের আশা ছেড়ে দাও। সকাম কর্ম ছেড়ে দিয়ে আমার সন্তুষ্টির জন্য করো, তাহলে সহজে শান্তি লাভ করতে পারবা। তো ভগবান অর্জুনের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, ফলের আশা পরিত্যাগ করে ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করো। এখন তো শিল প্রভুপাদ প্রভু এই শ্লোকের তাৎপর্যের অন্তিমে একটা প্যারা পড়বেন। বিশ্ব চরাচরে যা কিছু আছে, আমাদের প্রজেক্টটা নাই তো এই জন্য হয়তো কি হবে সকালে, বিশ্ব চরাচরে যা কিছু আছে তা সবই ভগবান শ্রীকৃষ্ণের শক্তি জানা। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম মঙ্গলময়, তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে কার্যকলাপ সাধিত হয় তা পারমার্থিক কর্ম, তৎপ্রাকৃত এবং জড়জগতের পুরুষের দ্বারা প্রভাবিত হয়, তাই কৃষ্ণ ভক্ত শান্ত। কিন্তু যারা সর্বক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য লাভ ক্ষতি হিসাব করছে তারা কখনোই শান্তি পেতে পারে না। এটি কৃষ্ণ ভাবনামৃতের রহস্য। শ্রীকৃষ্ণের সম্বন্ধ রহিত কোনো কিছুর অস্তিত্ব নেই এবং এই সত্য উপলব্ধি পরম শান্তি ও অভয় দান করে। হরে কৃষ্ণ। তো আমরা যেটা আলোচনা করছিলাম, প্রভুপাদ আপনি একই কথা লিখেছেন যে কৃষ্ণ ভাবনায় ব্যক্তিরাই পরম শান্তি লাভ করতে পারেন, কিন্তু যারা সকাম কর্মী তারাই শান্তি লাভ করতে পারে না, তারা কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যায়। তো এখন তো এই 13 শ্লোক থেকে তো 16 শ্লোক অবধি তো বলতেছি যারা সকাম কর্মী থেকে মানে জ্ঞানের দ্বারা অনুশীলন করে তাদের অবস্থাটা কি হয়। তো তো জ্ঞান অনুশীলনকারী কি করেন, তো তারা 16 নম্বর শ্লোকের অনুবাদে বলছে জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে। ঠিক যেমন দিন মানে সূর্যের উদয়ে সবকিছু প্রকাশিত হয়। তো এখানে বলতেছি কি যে যারা জ্ঞান অনুশীলন করে, এই 3টি শ্লোকে বলছে, তো জ্ঞান অনুশীলন করার ফলে কি হয় না, তারা অজ্ঞান যখন বিনষ্ট হয় তখন তারা পরম সত্য তাদের কাছে প্রকাশিত হয়। জ্ঞান অনুশীলন মানে সমস্ত শাস্ত্র পড়ে যখন অজ্ঞানতা দূরীভূত হবে, মানে পরম তত্ত্ব কৃষ্ণকে জানতে পারবে কখন, অজ্ঞানতা দূরীভূত হওয়ার মাধ্যমে। এই প্রসেস অনেক লং টাইম, এটা অনেক লং টাইম। তো কৃষ্ণ এই ধরনের কথাগুলো খুব বেশি বিস্তার করে নাই। তো কৃষ্ণ বেশি বিস্তার করেছে কি ভক্তিমূলক কর্মের কথা, আর জ্ঞানের কথা বেশি বিস্তার করে নাই। কেন না, এটা তার উদ্দেশ্য না। এই জন্য মাত্র 3টি শ্লোকে তিনি বলছেন যারা জ্ঞান দ্বারা অনুশীলন করবে, তো এটা অনেক লং টাইম প্রসেস। জ্ঞানের দ্বারা জেনে পরম তত্ত্বকে জানার পরে অজ্ঞান যখন বিনষ্ট হবে তখন অপ্রাকৃত পরম তত্ত্ব তার কাছে প্রকাশিত হবে। সংক্ষেপে বর্ণনা করছেন এটা। তো এখানে উদাহরণ দিয়েছেন কি যে যথার্থ জ্ঞান কি করে লাভ করতে হবে তা প্রভুপাদ তাৎপর্য লিখেছেন। তো প্রভুপাদ একটা এমন বৈশিষ্ট্যপূর্ণ তাৎপর্য করেছেন, দেখবেন যত শ্লোক, একটা শ্লোকে কিন্তু পাবেন না, শ্লোকের অনুবাদে পাবেন না যে কৃষ্ণ ভাবনামে কর্মের কথা বলছে কর্মযুগ কর্মযুগ কর্মযুগ, কিন্তু প্রভুপাদ প্রত্যেক শ্লোকের তাৎপর্য করেছেন কৃষ্ণ ভাবনাময় সেবা, কৃষ্ণ ভাবনাময় সেবা। তো প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যারা জ্ঞানের অনুশীলন করতে চায় এদের প্রসেস অনেক লং টাইম, কিন্তু তারপর অজ্ঞান যখন নাশ হবে জ্ঞানের দ্বারা পরম সত্য প্রকাশ হবে। কিন্তু যারা ভক্ত কৃষ্ণ ভাবনাময় তারা কি, তাদের জ্ঞানটা কখন প্রকাশিত হয় না, তার সদ্গুরুদেবের কাছে বিনম্র চিত্তে যখন তাৎপর্য লিখেছেন যথার্থ জ্ঞান কৃষ্ণ ভাবনাময় মহাপুরুষের কাছ থেকে লাভ করা যায়। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তরা কি করেন,
সদ্গুরুর কাছে গিয়ে বিনম্র চিত্তে তাকে সেবা করার দ্বারা সেই ফল সহজেই লাভ করতে পারে। তো প্রভুপাদ বুঝাচ্ছেন এখানে যারা জ্ঞানের দ্বারা ভগবানকে প্রাপ্ত হবেন লং প্রসেস, কিন্তু ভক্তির দ্বারা ভগবানকে প্রাপ্ত হওয়া খুব সহজ। জ্ঞানের দ্বারা সদ্গুরুর কাছে যাও, বিনম্র চিত্তে তাকে প্রণাম করে, তাকে শ্রদ্ধা করে, সেবা করে, সন্তুষ্ট করে তার জ্ঞান লাভ করো, খুব প্রসেস সহজ। তো এখন 17 শ্লোকে তো প্রভুপাদ বলতেছে যে, অনুবাদে কৃষ্ণ বলতেছে যে যার বুদ্ধি ভগবানে স্থির হয়েছে, মন ভগবানের চিন্তা একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে, এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয়রূপে গ্রহণ করেছেন, তার সমস্ত কলুষ জ্ঞানের দ্বারা সম্পূর্ণরূপে বিধূত হয়েছে, এবং এইভাবে তিনি মুক্তি মার্গে গমন করেন। তো এখানে বলছে যে জ্ঞানের দ্বারা যে মুক্তি লাভ হবে এটা অনেক লং প্রসেস। কিভাবে? প্রথমে কি করতে হবে? মন স্থির হতে হবে, মন স্থির। তারপর কি? ভগবানের চিন্তায় মনকে একাগ্র করতে হবে। এটা কি সম্ভব বর্তমান সময়ে জ্ঞান অনুশীলনের দ্বারা? কঠিন ব্যাপার কিন্তু। তারপর কি? যিনি ভগবানকে একমাত্র আশ্রয়রূপে গ্রহণ করেছেন, জ্ঞান লাভ করতে তো অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, তো তারপরে কি বলছে? যে যার মন সম্পূর্ণরূপে বিধূত হয়েছে এই জড়কলুষ থেকে, তিনি মুক্তি মার্গে গমন করেন। আর আগে কি বলছেন? কৃষ্ণমন ব্যক্তিদের কথা। কৃষ্ণমন ব্যক্তিরা তারা সহজেই নৈষ্ঠিক শান্তি লাভ করতে পারেন, শুধু কাম্য কর্ম করে, ফল প্রত্যাশা পরিত্যাগ করে, ভগবানের সেবা করে সহজে লাভ করতে পারেন। কিন্তু জ্ঞানমার্গ ব্যক্তিরা অনেক লং টাইম অজ্ঞান দূরীভূত হলে, এইভাবে মন স্থির হলে, সমস্ত কিছু ইন্দ্রিয় নিগ্রহ হলে মুক্তি লাভ করতে পারে। আর এই যারা মুক্তি লাভ করেছেন, এই জ্ঞান প্রাপ্ত মুক্তি ব্যক্তিদের ভক্তের বৈশিষ্ট্য কি? এখন তিনি 18 থেকে 26 শ্লোকে এই যারা জ্ঞান লাভ করেছেন তাদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। 18 নম্বর শ্লোকটা একটু বলুন তো, সবাই বলুন দয়া করে। এটা 18 নম্বর শ্লোক। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবিহস্তিনি শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনঃ। অনুবাদটা করুন দয়া করে। জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। তো এখন বলতেছি যারা এরকম জ্ঞান প্রাপ্ত হয়েছে তাদের বৈশিষ্ট্য কিরকম? জ্ঞান লাভ করে তারা কি করবেন? তারা সবকিছু প্রতি সমদর্শী হবেন। কাদের প্রতি? না, তারা ব্রাহ্মণ, গাভী, হস্তি সকলের প্রতি সমদর্শী হবেন, এই স্তর। আর প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যারা কৃষ্ণ ভগবানের ভক্ত, হ্যাঁ, তারাও কি করেন? তারাও সমদর্শী। তারা কোনো জাতি কুলাদি বিচার করে না। প্রভুপাদ তাৎপর্যে প্রথম লাইনে লিখেছেন কৃষ্ণ ভক্ত কখনোই জাতি বা কুলের মধ্যে বিচার বা পার্থক্য করেন না। তারা অনায়াসেই সমদর্শী। সমদর্শী কিনা? হ্যাঁ, সবার প্রতি সমদর্শী না? তো প্রভুপাদ ভগবান বলতেছে জ্ঞানবান জ্ঞান লাভ করার পর সমদর্শী হয়। কেন? জ্ঞান লাভ করে তিনি জানতে পারেন যে সবার হৃদয়ে কে আছে? পরমাত্মা রূপে কৃষ্ণ আছে। তখন তারা এই ব্রাহ্মণ, গাভী, হচ্ছে সবাইকে সমান জ্ঞানে দেখেন। আর কৃষ্ণ ভক্তরা কি করেন? তারা না জানেন যে কৃষ্ণ সবার মধ্যে আছে, হ্যাঁ, এইভাবে তিনি সবাইকে সম্মান দান করেন তিনি। তো এই জন্য তাদের আলাদাভাবে জ্ঞান চর্চার প্রয়াস করার দরকার নাই। জ্ঞান লাভ করে আমি জানবো সবার হৃদয়ে ভগবান আছে, জেনে সমদর্শী হব, এরকম না। এখানে বলছে ভক্তরা এমনিতে সমদর্শী। কারণ কি? কারণ ভক্তরা জ্ঞানী কিনা? কেন জ্ঞানী? না, এখানে আচার্য বর্ণনা করছে যে জ্ঞান লাভ করার জন্য ভক্ত আলাদা প্রয়াস করে নাই। কি? কেন না, যারা ভক্তি লাভ করেছে জ্ঞান তাদের মাঝে অনায়াসী আছে। কারণ কি? ভক্তি দেবীর পুত্র হচ্ছে জ্ঞান আর বৈরাগ্য। তো যাই, এই জন্য যারা জ্ঞান অনুশীলন করে তাদের ভক্তি জ্ঞান আর বৈরাগ্য অটোমেটিকলি আসে। এই জন্য প্রভুপাদ বলছেন কি, যে ভক্তি লাভের চেষ্টা করো, তোমার জ্ঞান বৈরাগ্য অটোমেটিক আসবে। এই জন্য তাদের আলাদাভাবে জ্ঞানের চর্চা করার আবশ্যকতা নেই এরকম না, শাস্ত্র পড়বে, কিন্তু তাদের এমনিতে দেখবেন আমাদের অনেক ভক্ত আছে পড়াশোনা জানে না, হ্যাঁ, এবং বয়সে ছোট, অনেক সুন্দর পাঠ দেয়, দেয় কিনা? হ্যাঁ, এই জ্ঞানটা কোথা থেকে আসছে? ভক্তি অনুশীলন করার দ্বারা। এখানে বুঝাচ্ছে যে যারা ভক্তি অনুশীলন করে
তাদের এরকম আলাদা জ্ঞান লাভ করে সমদর্শী হওয়ার আবশ্যকতা নাই। ভক্তি করো, তুমি সমদর্শী হয়ে যেতে পারবে সকলের প্রতি। এই মেসেজ দিচ্ছে এখানে। হ্যাঁ, তো এরপরে 19 শ্লোকে বলতেছে, যাদের মন সাম্যে স্থিত হয়েছে, সাম্যে মানে কি সবাই সমদর্শী, এই স্থিত হয়েছে, তারা ইহলোকে জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন, আর তারা ব্রহ্মের মতো নির্দোষ, তাই তারা ব্রহ্মেই অবস্থিত। তো এখানে বলছেন যে সামনে অবস্থিত মানে কিরকম, জ্ঞানের দ্বারা তারা শীত গ্রীষ্ম সমস্ত কিছুতেই নির্বিকার থাকবেন। হ্যাঁ, আর ভক্তরা মনে হয় সেই নির্বিকার, তারা দেখবেন রোদ জ্বর বৃষ্টি যা আসুক না কেন তারা মঙ্গলারতি করে কিনা, নির্বিকার কিনা, এর জন্য জ্ঞান দরকার আছে, এমনি তারা নির্বিকার। তো অন্তিমে গিয়ে তো প্রভুপাদ কৃষ্ণ পরের শ্লোকে বলতেছে, যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তি বিচলিত হন না, তিনি স্থির বুদ্ধি সম্পন্ন, মোহশূন্য এবং ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মে অবস্থিত। তাইলে জ্ঞানের দ্বারা যদি আমরা ব্রহ্মে উপস্থিত হতে চাই, অনেক লং টাইম লাগবে, প্রসেস। তাই এই জগতে থাকলেও তিনি ব্রহ্মে বিচরণ করেন। তো প্রভুপাদ তাত্ত্বতে লিখেছেন, ভক্তরা এই জগতে থাকলেও ব্রহ্মে বিচরণ করেন। এই জন্য এরকম আলাদা জ্ঞানের প্রয়াস করার দরকার নাই। সমস্ত বেদ পুরাণ শাস্ত্র ঘেটে পরম তত্ত্বকে, এই জগতের পরমাত্মাকে জেনে তারপর জ্ঞান লাভ করার আবশ্যকতা নাই। ভক্তরা কি করেন, এই জগতে থাকলেও ব্রহ্মে বিচরণ করেন। জগতে আছেন, মানসিকতা কোথায়, ভগবানের ভাবনে চরণে, তাই কিনা? ভক্তদের মনোভাব এরকম না? তো তাৎপর্য লিখেছেন যে ভক্তরা এই জগতে থাকেন কিন্তু চেতনা ভগবানের চরণে, তারা এইভাবেই ব্রহ্মে বিচরণ করতে পারেন। আর তারপর তো বলছে যে এইরকম যে পরের শ্লোকে বলতেছি, সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জড় ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না, তিনি চিৎগত সুখ লাভ করেন। এইভাবে ব্রহ্মে যুগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ লাভ করেন, অক্ষয় সুখ লাভ করেন। দেখুন, ভক্তরা সহজে সুখ লাভ করে, আর জ্ঞানীরা এইরকম ভাবে লাভ করতে হয়। আর তারপরে কি হয়, তারা পরের শ্লোকে বলছে যে যেহি সংস্পর্শজা বুগা, এই জ্ঞান লাভ করার পর তারা কি হয় না, যে ইন্দ্রিয়জাত যে বিষয় ভোগ তাতে আসক্ত হন না। আর ভক্তরা ভক্তি করার দ্বারা ইন্দ্রিয়জাত বিষয় থেকে বিরত থাকেন সহজেই। তো ভগবানের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের যে এই সমস্ত বর্ণনা করার মাধ্যমে কি উদ্দেশ্য, অর্জুন তুমি তোমার মনটা আমাকে অর্পণ করে ভক্তি করো, এত কিছু করার জানার দরকার নাই, তোমার সাংখ্য যুগে তো আদি কিছু জানার দরকার নাই। এইগুলো বলে তো অন্তিমে তো কৃষ্ণ তিনি 27-28 এই 2 শ্লোকে এবং 29 নম্বর শ্লোকে গিয়ে তিনি অষ্টাঙ্গ যোগীদের কথা বর্ণনা করছেন। অষ্টাঙ্গ যোগী, যে অষ্টাঙ্গ যোগী যারা, তারা কি করে শান্তি লাভ করে, এই প্রসেস বর্ণনা করতেছেন। দেখেন প্রভু 27-28 অনুবাদটা করেন। মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রুযুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ু ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযম করে এবং ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন, তিনি নিশ্চিতভাবে মুক্ত। হরে কৃষ্ণ। তো যারা অষ্টাঙ্গ যুগের অনুশীলন করতে চান, আপনারা কি মানসিকতা থাকে, আপনারা এই শ্লোকগুলো পড়বেন। এই শ্লোকটা যে অষ্টাঙ্গ যুগ যারা শান্তি লাভ করবে তাদের প্রসেসটা কি কি বলছে, মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করতে হবে, মন থেকে। তারপর কি, ভ্রুযুগলের মধ্যে দৃষ্টি স্থির করতে হবে, এই যেখানে মাঝখানে দৃষ্টি স্থির। তারপরে কি, নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ অপান বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে, মানে কি প্রাণায়াম করে ডিরেক্ট একবার শ্বাস নিব আরেকবার শ্বাস ছাড়বো। তারপর কি বলছেন, ইন্দ্রিয় মন বুদ্ধি সংযত করে ইচ্ছা ও ভয় ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিচার বিরাজ করেন, তিনি নিশ্চিতভাবে মুক্ত। এটা কাদের বেলায় বলছে, অষ্টাঙ্গ যোগী। তো প্রভুপাদ তাৎপর্য লিখছেন, এই অষ্টাঙ্গ যোগী অনুশীলন করতে গেলে অনেকে ঘুমিয়ে যায়। প্রভুপাদ লিখছে কারণ কি, যে এই চোখটা যদি বেশি মানে মেলে রাখে তাহলে ইন্দ্রিয়র বিষয় চোখে দেখতে পারবে, আর যে চোখটা বদ্ধ করে ফেলে ঘুমিয়ে যাবে। তাহলে যারা অধিকাংশ ব্যক্তি এই যে অষ্টাঙ্গ যোগ সাধন করতে যায়, তারা এই জীবনে সাকসেস হতে পারে না।
চোখকে কিভাবে রাখতে হয়? অর্ধোন্মিলিত, পুরোটা পুরোটা মানে চাকাবেও না আবার ঘুমাবেও না। প্রভু লিখছেন এই জন্য অধিকাংশ ব্যক্তি এটা করতে গিয়ে ঘুমিয়ে পড়ে, তাই এটা আমাদের জন্য সম্ভব না। তো অর্জুনকে বলতেছে কৃষ্ণ, এই অষ্টাঙ্গ যোগ সাধন করে তুমি শান্তি লাভ করবে, এটা সম্ভব না। আর এই অষ্টাঙ্গ যুগে এইভাবে স্থির করার পর প্রাণায়াম করে ধ্যান করে আর অন্তিমে কি লাভ করবে তিনি? এই 29 নম্বর শ্লোকে শেষ শ্লোকে তিনি বলতেছেন, তখন তিনি জানতে পারবে ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতাম শান্তি মিচ্ছতি। এই সমস্ত করে তারপর তিনি কি করবেন? তিনি জানতে পারবেন এই জগতের ভোক্তাকে কৃষ্ণ ভগবান। এটা জেনে তিনি শান্তি লাভ করবেন। আর ভক্তরা কিভাবে শান্তি লাভ করবেন আগে বর্ণনা করছেন। ভক্তরা সমস্ত কর্ম করবে, খাওয়া দাওয়া আদি সব করবে, সবকিছু করে নিত্য কীর্তন সব করবে, মন কৃষ্ণ ভাবনায় রেখে অনায়াসে শান্তি লাভ করতে পারবে। আর যারা অষ্টাঙ্গ যোগ সাধন করে জ্ঞান সাধন করবে তাদের প্রসেস হচ্ছে এই। তো অন্তিমে এই পুরো চ্যাপ্টারের প্রভুপাদ সামারি দিয়েছেন। এই পুরো চ্যাপ্টারে এটা পড়ে আমরা শেষ করব। এই এত সুন্দর প্রভুপাদ তার সামারি দিয়েছেন, তো একজন করুন দয়া করে, তো করুন আপনি। তাৎপর্য একটা বড় সামারি দিয়েছেন প্রভুপাদ। এই পঞ্চম অধ্যায়ে কৃষ্ণময় কথা লেখা আছে, দেখেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। এই পঞ্চম অধ্যায়ে কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তির ব্যবহারিক ব্যাখ্যা করা হয়েছে, যাকে সাধারণত কর্মযোগ বলা হয়। কর্মযোগ কিভাবে মুক্তি প্রদান করতে পারে, মনোধর্ম প্রসূত এই প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে। কর্মযোগের অর্থ পূর্ণ জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবার উদ্দেশ্যে কর্ম করা। এই কর্মযোগ ও জ্ঞান যোগ অভিন্ন। কৃষ্ণ ভাবনামৃত সাক্ষাৎ ভক্তিযোগ, আর জ্ঞান যোগ হচ্ছে ভক্তি যোগে অধিষ্ঠিত হওয়ার একটি পন্থা বিশেষ। কৃষ্ণ ভাবনামৃতের অর্থ হচ্ছে পরম তত্ত্বের সঙ্গে আমাদের সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হয়ে তার সেবার উদ্দেশ্যে কর্ম সম্পাদন করা, এবং এই ভাবনার পূর্ণতা আসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করার মাধ্যমে। শুদ্ধ আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তার নিত্য দাস। মায়াকে ভোগ করবার বাসনার ফলে সে মায়ার সংসর্গে আসে এবং সেটি তার নানা রকম দুঃখ কষ্ট ভোগের কারণ। যতক্ষণ সে জড়ের সংসর্গে থাকে ততক্ষণ সে জড়জাগতিক আবশ্যকতা অনুযায়ী কর্ম করতে বাধ্য হয়। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত মানুষকে জড়ের গণ্ডির মধ্যে থাকলেও পারমাত্মিক জীবন দান করে, কারণ জড়জগতে ভক্তির অভ্যাস করলে জীবের চিন্ময় স্বরূপ পুনঃজাগৃত হয়। ভক্তি মার্গে উত্তরোত্তর উন্নতি সাধনের অনুপাতে জড় বন্ধন থেকে ক্রমান্বয়ে মুক্তি লাভ হয়। ভগবান কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না, সবকিছু নির্ভর করে ইন্দ্রিয় নিগ্রহ এবং কাম ও ক্রোধ দমন করবার জন্য কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ব্যবহারিক কর্তব্যসমূহ পালন করার উপর। কৃষ্ণ ভাবনায় সুদৃঢ় হয়ে এই সমস্ত বিকারগুলি নিগ্রহ করে বাস্তবিক পক্ষে অপ্রাকৃত স্তরে স্থিত হওয়া যায় অথবা ব্রহ্ম নির্বাণ লাভ করা যায়। অষ্টাঙ্গ যোগের অন্তিম উদ্দেশ্য সাধিত হওয়ার ফলে কৃষ্ণ ভাবনামৃতে অষ্টাঙ্গ যোগের অনুশীলন আপনার থেকেই সম্পূর্ণ হয়। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি অভ্যাসের দ্বারা ধীরে ধীরে প্রগতি হয়। কিন্তু ভক্তি যোগের প্রান্তেই এই সব কয়টিতে সিদ্ধি লাভ হয়ে যায়। এই ভক্তি যোগই কেবল মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে। ভক্তি যোগী জীবনের পরম প্রাপ্তি। হরে কৃষ্ণ। তো প্রভুপাদ এখানে এই চ্যাপ্টারে সামারি দিয়ে দিয়েছেন যে এই ভক্তি যোগী হচ্ছে আমাদের জীবনের পরম শান্তি, আর অষ্টাঙ্গ যোগের দ্বারা এটা পাওয়া অনেক কঠিন ব্যাপার। তো শিল প্রভুপাদ, আমার মনে হয়েছে যে এই তাৎপর্যগুলো পড়ে আপনি যারা পড়বেন প্রভুপাদের তাৎপর্য, তো আমার মনে হয়েছে আজকে এরকম যে আমাদের ভগবানের প্রার্থনা করা উচিত, গীতার শ্লোক পড়া না, গীতার প্রভুপাদের তাৎপর্য পড়া। যদি কেউ প্রভুপাদের তাৎপর্য পড়ে না পড়ে কেউ, ও প্রভুপাদের হৃদয় বুঝতে পারবে না, প্রভুপাদের হৃদয় বুঝতে পারবে না প্রভুপাদের হৃদয়টা কি আছে। এই গীতার প্রত্যেকটা শ্লোকের আমি তাৎপর্য করেছি, আপনি দেখবেন প্রভুপাদ প্রত্যেকটা শ্লোকে কর্মযোগ সমস্ত কিছু ট্রান্সলেট করেছেন
কৃষ্ণ ভাবনাময় কর্ম, কৃষ্ণ ভাবনাময় কর্ম। এবং অন্তিমে আমি আমাদের গীতা সমুদ্রে একটা বই আছে, গীতা সমুদ্রে বইয়ে নোট লিখেছেন, দেখবেন ওই নোটে লিখেছেন এরকম যে কোন শ্লোকে কৃষ্ণ কর্ম লেখা নাই, কিন্তু কৃষ্ণ অন্তিমে কি কথা বলবেন, অর্জুন তোমার মনটা আমাকে অর্পণ করো। এখন কিন্তু সরাসরি অর্জুনকে বলতেছে না, অর্জুন তুমি আমাকে মন অর্পণ করলে বলতেছে না, কিন্তু এটা লাস্টে নবম অধ্যায়ে বলবে। আগে বলতেছে দেখো যারা কৃষ্ণ ভাবনা মানে কর্মযোগ করে তারা কিন্তু এরকম শান্তি লাভ করে, আর যারা জ্ঞান অংশ করে এরকম শান্তি লাভ করে। এরকম বলে গিয়ে নবম অধ্যায়ে গিয়ে বলবে আমার শরণাগত হও। আর প্রভুপাদ ট্রান্সলেট করতেছেন, অনুবাদ করতেছেন প্রথম দিকে কি, তোমার মনটা কৃষ্ণকে অর্পণ করো, মনটা কৃষ্ণকে অর্পণ করো, কৃষ্ণ ভাবনাময় হও, কৃষ্ণ ভাবনাময় হও। তার মানে আপনি গীতার একটা শ্লোক পড়বেন, ওইখানে আপনি জানতে পারবেন আমাদের জীবনে কি করণীয়। যে কোনো শ্লোক পড়বেন, প্রভুপাদ প্রত্যেকটা শ্লোকে কৃষ্ণ ভাবনাময় কর্মের কথা বর্ণনা করছেন। এটাই হচ্ছে ভক্তি যুগ, এটাই কর্মযুগ, এটাই নিষ্কাম কর্মযুগ। আপনি শ্লোক লিখেছে অষ্টাঙ্গ যুগ, অনুবাদ করেছেন প্রভুপাদ অষ্টাঙ্গ যুগ সাধন করা সম্ভব না, ভক্তি যুগ করো, ভক্তি যুগ করো। তো প্রভুপাদের যদি হৃদয়কে বুঝতে চাই, আমার মনে হয়েছে এই তাৎপর্য করা উচিত, প্রভুপাদের প্রত্যেকটা তাৎপর্য। তাহলে আমরা বুঝতে পারবো যে ভগবান যে আজকে আমি পড়েছিলাম, প্রথমে শুনেছিলাম যে গীতা কি কৃষ্ণের প্রেমপত্র। হ্যাঁ, প্রেমপত্র মানে তো কৃষ্ণের হৃদয়। প্রেম কোথা থেকে লিখে? প্রেমপত্র হৃদয় থেকে লিখে না, হৃদয় থেকে লিখে না কাউকে প্রেমপত্র। তো কৃষ্ণ এই জন্য বলেছেন গীতা মাহাত্মে, গীতা মম হৃদয়, আমার হৃদয় হচ্ছে গীতা, কৃষ্ণ বলেছেন। তো কৃষ্ণ কি চান? কৃষ্ণ চান এই গীতার মাধ্যমে, তার প্রেম পত্রের মাধ্যমে কৃষ্ণ বলেছেন তুমি এইভাবে এত কিছু আছে, তুমি যদি ভক্তি অনুসরণ করো ধীরে ধীরে তুমি আমার কাছে আসতে পারবে। হ্যাঁ, আর আমি হচ্ছে এরকম পুরুষ, আমার হচ্ছে এরকম, আর কোয়ালিটি কি লাগবে তোমার? এই কোয়ালিটি লাগবে। আজকে শ্রুতি বলেছেন জিতেন্দ্রিয় হতে হবে, নির্মল বিশুদ্ধ চেতনা হতে হবে, হ্যাঁ, মন নিগ্রহ হতে হবে। এটা হচ্ছে কোয়ালিটি। তুমি আমাকে ভালোবাসো আর তুমি কোয়ালিটি অর্জন করো, তুমি পরম শান্তি লাভ করতে পারবে। হ্যাঁ, তো এইভাবে ভগবান করুণা করে আমাদেরকে এক প্রেম পত্র দিয়েছেন। হ্যাঁ, আমরা অনুশীলন করলে ভগবানকে লাভ করি। রুক্মিণী যেমন কৃষ্ণকে লাভ করার আনন্দ পেয়েছিল, আমরা এই চিহ্ন আনন্দ লাভ করতে পারবো। আর মাঝখানে শিল প্রভুপাদ কি ভূমিকা রেখেছেন আমি এটা বলে শেষ করবো, যে রুক্মিণী দেবী চিঠি পাঠিয়েছেন কার মাধ্যমে? সরাসরি কাকে? ব্রাহ্মণকে দিয়ে না। আর ভগবান গীতার জ্ঞান কাকে দিয়েছে? অর্জুনকে না। কিন্তু অর্জুনের মাধ্যমে কিন্তু আমরা সরাসরি পাই নাই, অর্জুনের মাধ্যমে সরাসরি পাই নাই। যদি শিল প্রভুপাদ এই গীতার ভাষ্য না লিখতো, এই ভক্তিমূলক ভাষ্য, আমরা কৃষ্ণের হৃদয় বুঝতে পারতাম না। আর কৃষ্ণ প্রভুপাদ হচ্ছে কে? ওই পত্রপ্রাপক ব্রাহ্মণের মতন। হ্যাঁ, ওই ব্রাহ্মণ যেমন কৃষ্ণকে মিলিত করে দিয়েছেন চিঠি নিয়ে গিয়ে রুক্মিণী দেবীর সঙ্গে, তো প্রভুপাদ আমার মনে হয়েছে এই গীতা ভাষ্য না লিখলে আমরা কৃষ্ণ মিলিত হতে পারতাম না সহজে। এই জন্য শিল প্রভুপাদের চরণে বিনতি জানাই। হ্যাঁ, যদি আমার কোনো যোগ্যতা নাই, আমি চেষ্টা করছি, আমার কোনো প্রভুদেরকে বলেছিলাম প্রভু আপনারা দেন প্রজেক্টের দ্বারা সুন্দর হবে। তো প্রভু বলছে না না, যা আছে তাৎপর্য তাই করো। হ্যাঁ, আমি প্রভুপাদের মনোভাব তোলার জন্য বলেছি, আমাকে যারা সহ্য করেছেন সবার কাছে ক্ষমা চাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রী প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি বল।